মুক্তিকামী ধ্যানীগণ, ভগবান বুদ্ধ এক সময় একটি সূত্র দেশনা করেছিলেন। সেই সূত্রের নাম হচ্ছে দেবদূত সূত্র। নাম কি? দেবদূত সূত্র। বুদ্ধ ভিক্ষুসঙ্ঘকে আহ্বান করে বললেন, হে ভিক্ষুগণ, মনে করো দুটি ঘর বা রুম যাওয়া যায়, এরকম একটি দরজা আছে। এক রুম থেকে এক রুমে যাওয়া যায়, সেটা বড় একটা দরজা। সেখানে যদি কোনো ব্যক্তি বসে থাকেন, উনি যেমন এই রুম থেকে ওই রুমে কে প্রবেশ করছে বা সেখান থেকে কে ফিরে আসছে, এগুলো সবগুলো উনি জানতে পারে। 31 প্রকার লোকভূমি অর্থাৎ প্রাণীগণ যে ভবচক্রে বিচরণ করছে, প্রাণী আছে সেখানের মধ্যে 4 অপায়, নরক, প্রেত, তির্যক বা পশুপক্ষী এবং অসুরলোক 4টি। একটি মনুষ্যভূমি যেখানে আমরা অবস্থান করছি, 6টি দেবলোক, 6টি দেবলোক, একটি মনুষ্যভূমি, 4টা অপায়, মোট 11টা। এগুলিকে বলা হয় কামভুবন। কি বলা হয়? কামভুবন। এখানে কামনা বাসনার চর্চা বেশি হয়। লোভ লালসা, কামনা বাসনা, চিত্তগুলো বেশি উৎপন্ন হয়। এটাকে বলা হয় কামনা বা কামভুবন বলা হয়। তারপর 16টি আছে রূপব্রহ্মলোক, অর্থাৎ যারা সমত ধ্যান করে, প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান স্তরগুলো লাভ করে, মৃত্যুর সময় সেই ধ্যান চিত্তে তারা মৃত্যুবরণ করে, তারা 16টি রূপ ব্রহ্মলোকে উৎপন্ন হয়। আর 4টি আছে অরূপ ব্রহ্মলোক। এগুলো অনেক সূক্ষ্ম। এগুলো সমত ধ্যানের আরও উচ্চ স্তরে স্থল লাভ করে তারা মৃত্যুর পর সেখানে উপনীত হন। কামভুবন হচ্ছে 11টা। কামভুবনের মধ্যে স্তর আছে। রূপভুবনের মধ্যে আছে 16টা। অরূপ ভুবন, যেটা অরূপ ব্রহ্মলোক বলা হয়, সেখানে আছে 4টা। 4, 16 মিলে 20। 20 বা 20-র সাথে 11 যোগ করলে হয় 31। কত হয়? 31। এটাকে বলা হয় 31 লোকভূমি। লোক বলতে এখানে জীবজগৎকে বোঝানো হচ্ছে। এটিকে বলা হয় ত্রিভুবন। কামভুবন, রূপভুবন, অরূপ ভুবন, ত্রিভুবন বলা হয়। এই ত্রিভুবনের মধ্যে 31 লোকভূমির মধ্যে বুদ্ধ বলছেন, কখন কোন প্রাণী মৃত্যুবরণ করে, কোন লোকভূমিতে উৎপন্ন হয়, সেখান থেকে আবার চ্যুত হয়ে কোথায় যায়, এই সবগুলো বিষয় বুদ্ধ চক্ষুষ্মান ব্যক্তি যেমন 2 ঘরের মাঝখানে বসে থাকলে 2 ঘরের যে দরজা, একটি দরজা দিয়ে যাওয়া আসা করে রুম থেকে এই রুমে, সেটা দেখতে পাই অনায়াসে, তদ্রূপ বুদ্ধ ওনার বুদ্ধ চক্ষুর মাধ্যমে, ওনার সামন্ত চক্ষুর মাধ্যমে, দিব্য চক্ষুর মাধ্যমে, প্রজ্ঞা চক্ষুর মাধ্যমে উনি এই বিষয়গুলো দেখতে পান। তো বুদ্ধ বলছেন, হে ভিক্ষুগণ, যখন কোনো প্রাণী, কোনো মানব দেহ ত্যাগ করে, অকুশল পাপ কর্ম যেগুলো সে আগে সম্পাদন করেছিল,
মৃত্যুর সময় সেগুলোই তাকে বিপাক প্রদান করে, তখন সে নরকে উৎপন্ন হয়। কোথায় উৎপন্ন হয়? নরক উৎপন্ন হয়। নরকে উৎপন্ন হওয়ার সাথে সাথে সেটাকে বলা হয় উপপাতিক জন্ম। জন্মের বেশ কয়েকটা পদ্ধতি আছে। উপপাতিক হচ্ছে সরাসরি দেহটা লাভ করা। আমাদের জন্মটা হচ্ছে ভ্রূণ থেকে আস্তে আস্তে বড় হতে হতে 10 মাস 10 দিন লাগে, তারপর আমরা ভূমিষ্ঠ হই। কিছু হচ্ছে অন্ডজ প্রাণী, আমরা হচ্ছে জরায়ুজ প্রাণী। অন্ডজ প্রাণী হচ্ছে যেগুলো ডিম থেকে উৎপন্ন হয়, মুরগি জাতীয় যেগুলো আছে, সাপের, যেগুলো ডিম থেকে উৎপন্ন হয়। তারপর কিছু হচ্ছে শ্বেতজ প্রাণী বলা হয়, এগুলো হচ্ছে পচা নালা থেকে কোনো ফুল যদি পচে যায় সেখানে যে পোকাগুলো সৃষ্টি হয়, ফল ফ্রুট পচে গেলে বা কোনো পানি যদি পচে যায়, এই জাতীয় মানে পচার মধ্যে, পচা গলার মধ্যে যেগুলো উৎপন্ন হয় এগুলোকে বলা হয় শ্বেতজ প্রাণী। বিশেষ করে কীটপতঙ্গগুলা, এই পোকামাকড়গুলো এরকম। তারপর হচ্ছে কি উপপাতিক প্রাণী। উপপাতিক হচ্ছে যারা মৃত্যু বরণ করার সাথে সাথে প্রতিসন্ধি গ্রহণ করে। প্রত্যেক প্রাণীই মৃত্যুর সাথে পরক্ষণেই প্রতিসন্ধি নিয়ে ফেলে জন্মগ্রহণ হয়ে যায়। তবে মানুষের ক্ষেত্রে যারা জরায়ুজ, তাদের ক্ষেত্রে মাতৃগর্ভ পথে ভ্রূণের মধ্যে চিত্তটা উৎপন্ন হবে। সেই চিত্ত চৈতসিকের সাপোর্টে সেই ক্ষুদ্র একদম বিন্দু পরিমাণ যে শরীরের অংশ, এরা বাড়তে 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 10 মাস 10 দিনে মানে পরিপূর্ণতা আসে আর কি। কিন্তু যারা উপপাতিক তাদের এত সময় লাগে না, তারা ছোট থেকে বড় হয় না, তারা সরাসরি সব অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে হঠাৎ করে আবির্ভূত হয়ে যায়। যেমন দেবজন্ম, দেবতা যারা, কেউ যদি মৃত্যুবরণ করে দেবতা হয়, সে দেবলোকে সরাসরি একটা তার অবয়ব নিয়ে সে আবির্ভূত হবে। একজন 16 বছর বয়সী যুবক যুবতীর মতো তারা কি দেহ নিয়ে উৎপন্ন হবে। তখন তারা উৎপন্ন হওয়ার পর চিন্তা করে আমি কোত্থেকে আসলাম। যেমন মানুষ যখন ঘুমিয়ে পড়ে, যদি একদম একটা খুব গভীর নিদ্রা হয়, অনেক সময় ঘুম থেকে উঠে মানুষ একটু এই যে নিজের অবস্থানটাও বুঝতে পারে না। ঘুম থেকে উঠে আমি কোত্থেকে কখন ঘুমালাম, আমি কোথায় আছি এখন, এরকম ঘটে। সব সময় না, মাঝে মাঝে ঘটে। গভীর নিদ্রার মধ্যে চলে যায়, স্বপ্নও দেখে না। তখন ঘুম হয়েছে 1 ঘন্টা, মনে হচ্ছে 1 মাস ঘুম থেকে উঠেছে, 1 মাস পরে ঘুম গিয়েছে। ঘুম হয়েছে 10 মিনিট, মনে হচ্ছে আমি সকালে শুয়েছি এখন উঠেছি। এরকম ঘটে, অনেক দিন পর পর এরকম হয়তো সব ঘটে। এগুলি শারীরিক দুর্বলতার ব্যাপারও আছে, কিছু স্নায়বিক দুর্বলতা সহ বিভিন্ন কারণে এটা হয়। তখন যেমন এরকম চেতন হয়ে গেলে খোঁজে আমি কোথায় আছি, কয়টা বাজছে এখন, আজকে কী বাজছিল। অনেকে তাকে তার স্মৃতি ভাণ্ডার থেকে হাতড়ে হাতড়ে খুঁজে বেড়াতে হয়। তদ্রূপ দেবগণ জন্ম হওয়ার পর কিন্তু আমি কোত্থেকে কেন আসলাম, আমি কে, কোত্থেকে আসলাম, তখন সে দেখে দেবলোক, ও আমি তো দেবতা হয়ে গেছি। কোত্থেকে আসলাম, মানব ভুবন থেকে। কোথায়, অমুক জায়গা থেকে। কী করেছিলাম, আমি এই পুণ্য করেছিলাম, মৃত্যুর সময় আমার এই পুণ্য চিত্রটি উৎপন্ন হয়েছে। এভাবে তারা সেগুলো তখন জানতে পারে। এটাকে বলা হয় উপপাতিক জন্ম। নরকের ক্ষেত্রেও সরাসরি তারা দেহ পরিপূর্ণ দেহমন নিয়ে তারা উৎপন্ন হয়ে যাবে। উৎপন্ন হওয়ার সাথে সাথে সেখানে যেহেতু সে পুরস্কারের জন্য যায় নাই, দেবলোকে হচ্ছে কি পুরস্কার, সুকর্ম করেছেন, দেবলোক উৎপন্ন হয়েছেন, পুরস্কার। আপনি জন্ম হওয়ার সাথে সাথে সেখানে দেবদেবী সেবিকারা অস্পরা এসে হে দেবপুত্র আসুন, রমিত হন,
পঞ্চকামগুণে রমিত হন, আমরা আপনার কী সেবা করতে পারি, আমরা আপনাকে গান পরিবেশন করে, নৃত্য পরিবেশন করে আমোদিত করব, প্রমোদিত করব, রমিত হন। এভাবে তারা তাকে কী করে প্রস্তাব প্রদান করে। আর নরকের মধ্যে যেহেতু পাপের শাস্তির জন্য উৎপন্ন হয়েছে, জন্ম হওয়ার সাথে সাথে সেখানে যেগুলো নরকপাল আছে, একটা হচ্ছে যমরাজ, যিনি বিচারক থাকেন ওখানে, আর থাকে নরকপাল, যারা ওখানে ডিউটি পালন করে। তারাও কর্মফলে ওখানে জন্ম হয়। ডিউটিটা তাদের কষ্ট, ওই গরমের মধ্যে কষ্ট, নরকের মধ্যে কষ্ট তাদেরও ভোগ করতে হয়, তারাও কর্মফলে উৎপন্ন হয়। তো নরকপালগণ দুই পাশে দুই বাহুতে একদম চেপে শক্ত করে ধরে ফেলে, ধরে তাকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। তখন সে, আমি কোথায় আসলাম, এটা কী আবার, সব দিকে তো কান্নাকাটি, আগুন, গরম, রক্তারক্তি, সব শুধু হাহাকার, আর্তনাদ, এক বিভীষিকাময় পরিবেশ। সে ভয় পেয়ে যায়। তখন এই দুজন তাকে ধরে টেনে, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? যমরাজের কাছে, তোমার বিচার হবে। সে যেতে চায় না, টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে ওখানে রাখা হয়। তো যমরাজ তখন বলে, তুমি তো নরকে জন্মগ্রহণ করেছ, আগে তো মনুষ্যলোকে ছিলে, এখন তোমার পাপের শাস্তি তোমাকে ভোগ করতে হবে। তো বলে যে আমি পাপ করেছি, এগুলো আমার জন্য করিনি, পরিবারের জন্য করেছি, সন্তানের জন্য করেছি, সমাজের জন্য করেছি, সবার জন্য তো করেছি। তো সবার জন্য করলেও সবাই ভাগ নেবে না, পাপের ভাগ নিজেকে নিতে হয়, কেউ পাপের ভাগ নেয় না। পুণ্যের ভাগ সবাই নিতে চায়। আপনার সুনাম হয়েছে, আপনি ভালো কাজ করছেন, সবাই আপনাকে পরিচয় দেবে, আপনার জ্ঞাতি হিসেবে পরিচয় দেবে। আপনি একটু অঘটন ঘটান, কেউ আপনাকে আত্মীয় বলে পরিচয় দেবে না, দূরে সরে যাবে, এটাই বাস্তবতা। তখন তখন যমরাজকে সে বলে যে, যমরাজ আমাকে ক্ষমা করে দেন, আমাকে মুক্ত করে দেন, আমি এই দুঃখময় ভূমিতে পড়ে গেছি, ভুল করেছি। আমি আগে যদি জানতাম এরকম বিপদে কেন অপেক্ষা করছে, আমি করতাম না। তখন সেই যমরাজ তাকে বলে, তুমি কি দেবদূত দেখোনি? তোমার যে মনুষ্য জীবন তুমি কাটিয়েছ, সেখানে 5টি দেবদূত তোমাকে সতর্ক করেছিল, তোমাকে ইঙ্গিত দিয়েছিল, তুমি কি তাদেরকে দেখোনি? সে বলে যে, কোথায়, আমি তো কিছু দেখিনি। তাই নাকি? হয়তো হ্যাঁ। তখন যমরাজ বলে, তুমি কি মনুষ্যকে দেখেছ? ছোট্ট বাচ্চা জন্ম হওয়ার পর মলমূত্রের মধ্যে গড়াগড়ি দিচ্ছে, সে মুখে মল খাচ্ছে, সে মূত্রের মধ্যে শুয়ে আছে, সে উত্তান শক্তি রহিত হয়ে পড়ে আছে, সে বেদনায় কান্না করছে, ক্ষুধায় জর্জরিত, কেউ দিলে খেতে পারে না, দিলে খেতে পারে না, কেউ পরিষ্কার করলে পরিষ্কৃত হয়, কেউ না করলে হয় না, সে একদম অসহায়। সেরকম দুঃখগ্রস্ত, কষ্টে নিমজ্জিত কোনো শিশুকে তুমি দেখেছ কি? তখন সে নারকী বলে, হ্যাঁ আমি দেখেছি, অনেক শিশুকে আমি দেখেছি এরকম, তারা কষ্ট পাচ্ছে, রোগশোকে কষ্ট পাচ্ছে, তারা এরকম অসহায় হয়ে পড়ে আছে, মলমূত্র ঘাটাঘাটি করছে, আমি দেখেছি তো। তাহলে তুমি সেটা থেকে কেন শিক্ষা নাওনি? তুমি কেন এই চিন্তা করোনি যে আমি এখনও ভবচক্র হতে মুক্ত হতে পারিনি, আমার আবারও পুনর্জন্ম হবে, আবারও এরকম শিশুর মতো অসহায় অবস্থায় আমি পড়ব, আমাকে এরকম ঘটনার সম্মুখীন হতে হবে। সুতরাং আমি সাবধান হব, আমি কুশল সম্পাদন করব, পাপ বর্জন করব। এভাবে তুমি কেন নিজে তুমি সান্ত্বনা দাওনি, অথবা তুমি তোমার নিজেকে নিজে সতর্ক করোনি কেন? তখন সে বলে, আসলে আমার ভুল হয়ে গেছে, আমি ভুল করেছি, তবে আমি আমার জন্য করিনি, পাপ সবার জন্য করেছি। যমরাজ বলছে, সবার জন্য করলেও তোমাকে একাই ভোগ করতে হবে, ওরা কেউ এখানে ভোগ করতে আসবে না, সুতরাং তোমাকে শাস্তি পেতেই হবে। তখন তাকে বলা হয়, আচ্ছা ঠিক আছে, তুমি একটি দেবদূত দেখোনি, আরও দেবদূত ছিল 4টি,
ওখান থেকে আর কোনো একটাও দেখোনি? হয়তো না, আর কিছু দেখি নাই তো আমি। ও, তুমি কি দেখোনি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, বিছানা থেকে উঠতে পারছে না, সেখানে মলমূত্র ত্যাগ করছে, তাকে কেউ তুললে উঠতে পারে, না তুললে সে পড়া থাকে, খাওয়াই দিলে খেতে পারে, না খাইলে না দিলে খেতে পারে না, দীর্ঘদিন সে কষ্ট পাচ্ছে, শারীরিক যন্ত্রণা, কষ্ট, কান্না কাটি, সে অসহায়ত্ব। দেখেছো কি? হ্যাঁ দেখেছি, আমি অনেক লোকে দেখেছি এরকম কষ্ট পেয়েছে। তো তুমি কেন চিন্তা করো নি তোমার তো এরকম হতে পারে, তোমাকেও সামনে রোগগ্রস্ত হতে হবে, জন্মান্তরে হতে হবে, ইহজীবনে হতে হবে। সুতরাং আমি সাবধান হব, সর্বপাপ বর্জন, সকল কুশলের চর্চা আমি করব, চিত্তকে শুদ্ধ করব। কেন তুমি সেটা উদ্যোগ গ্রহণ করনি? তখন সে বলে যে আসলে আমি প্রমত্ত ছিলাম, স্ত্রী পুত্র পরিবার পরিজন সংসার সমাজকে চিন্তা করতে গিয়ে, লোভের বশবর্তী হতে গিয়ে আমি এগুলো ভুলে গেছি, দেখেছি কিন্তু আমি এটাকে জ্ঞান দিয়ে দেখতে পারিনি। তখন যমরাজ বললেন ক্ষমা নেই, শাস্তি তোমাকে ভোগ করতে হবে। তো তুমি তৃতীয় দেবদূতকে দেখো নি? তৃতীয় দেবদূত এটা কি? এটা তো আমি দেখিনি। এটা হচ্ছে তুমি দেখো নি কোনো ব্যক্তি, তোমার আত্মীয় স্বজন জ্ঞাতিবর্গ বৃদ্ধ হয়ে গেছেন, হাঁটতে পারে না, লাঠির উপর ভর দিয়ে হাঁটে, চোখে দেখে না, কানে শুনে না, সোজা হয়ে দাঁড়াতে পারে না, বার্ধক্য তাকে গ্রাস করেছে, তার যৌবন সৌন্দর্য বার্ধক্য চুষে নিয়ে ফেলেছে, চুল পেকে গেছে, দাঁত পড়ে গেছে, শরীরে বলিরেখা উৎপন্ন হয়ে গেছে, অসহায়, যেখানে পা দিতে চায় সেখানে পা দিতে পারে না, পড়ে যায়, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, বিশ্রী দেহ বিকৃত হয়ে গেছে। দেখো নি? হয়তো দেখেছি তো। তো তুমি কেন চিন্তা করো নি যে আমাকে তো এরকম বৃদ্ধ হতে হবে, আমাকে এই দশাটা পেতে হবে, ইহজীবনীয় পরজীবনীয়। সুতরাং আমি সতর্ক হব, সাবধান হব, অকুশল আমি বর্জন করব। হয়তো মহারাজ আমি তো প্রমত্ত হয়ে গেছিলাম, দেখেছি, কিন্তু এগুলো আমার ভিতর বিবেক উৎপন্ন করতে পারেনি, দেখেছি, আমি উপেক্ষা দিয়েছি, এগুলো মালুম করিনি আমি, আমার কাজ আমি করে গেছি, পাপ করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন। যমরাজ বলেন ক্ষমা তো আর করা হবে না। তাহলে প্রথমটা কি ছিল? ছোট্ট শিশু, এটা একটা সিগন্যাল আমাদেরকে দেয়, এটাকে দেবদূত বলা হয়। দ্বিতীয়টা কি ছিল? রোগগ্রস্ত ব্যক্তি। তৃতীয় হচ্ছে কি? বৃদ্ধ বার্ধক্যগ্রস্ত ব্যক্তি। 4 নাম্বার হচ্ছে বলছে তুমি কি চতুর্থ দেবদূত দেখো নি? এটা আবার কি? এটা হচ্ছে তুমি কি দেখো নি কোনো চোরকে, ডাকাতকে যখন রাজা ধরলো, তাকে মাথার চুল কেটে দিচ্ছে, তাকে গলায় জটার মালা পরাচ্ছে, তাকে কাটছে, মারছে, গণপটে দিচ্ছে, শুলে চড়াচ্ছে, তার হাত কেটে ফেলতেছে, পা কেটে ফেলতেছে, নাক কেটে ফেলতেছে, এভাবে বিবিধ শাস্তি বিধানকে তুমি দেখো নি? কারণ তৎকালীন সময়ে রাজারা ওরকম শাস্তি বিধানগুলো করত। বর্তমানে গণপিটুনি দিচ্ছে, ফাঁসি দিচ্ছে, জেল হচ্ছে। তো এরকম তুমি শাস্তি বিধানকে দেখো নি? পাপের শাস্তি ইহজীবন ভোগ করতে? হ্যাঁ দেখেছি। তাহলে তুমি কেন সজাগ হওনি যে আমি ইহজীবনে পাপ করলে ইহজীবনে যে শাস্তি পেতে হয় এটা আমি দেখছি, সুতরাং পরকালে যে শাস্তি ভোগ করতে হবে না এটা তো হতে পারে না। যে পাপ করলে ইহজীবনে কষ্ট পেতে হয় সেটা কষ্টটা পরেও পেতে হবে। তখন তুমি সেটাকে দেখে কেন সজাগ সতর্ক হওনি? কেন তুমি পাপ বর্জন করনি? এটা তো তোমার ভুল। তখন সে বলল আসলে আমি স্ত্রী পুত্রের দিকে, সংসারের দিকে দেখে আমি এত বেশি প্রমত্ত মোহিত হয়েছিলাম, সুখের পিছনে ছুটতে গিয়ে এগুলো দেখেও আমি উপলব্ধি করতে পারিনি, আমি শুধু পাপই করে গিয়েছি, আমাকে ক্ষমা করে দিন, ভুল হয়ে গেছে, আমি আর কখনো এগুলো করবো না। তো যমরাজ বলল আচ্ছা না, আরও কি 4টা দেবদূত তুমি দেখো নি? পঞ্চম দেবদূত কি তুমি দেখো নি? পঞ্চমটি? হয়তো না, এটা আমি দেখি নাই তো। তখন উনি বললেন তুমি কি দেখো নি কোনো ব্যক্তি মারা গেছে, শিশু অবস্থায় হতে পারে, কিশোর অবস্থায় হতে পারে, যৌবনে হতে পারে, পৌর অবস্থায় হতে পারে, বৃদ্ধ অবস্থায় হতে পারে, কোনো ব্যক্তির মৃত্যুকে তুমি দেখো নি যে 4 জন 5 জন 8 জনে কাঁধে করে লাশ চিতায় নিয়ে যাচ্ছে, দাহ করে পুড়ে ফেলছে, অসহায় হয়ে সে দেহ পড়ে আছে, তার সম্পত্তি, স্ত্রী পুত্র পরিজন জ্ঞাতি বর্গ সবাই পড়ে আছে,
তার সাথে কিছুই গমন করছে না, শুধু তার মরদেহটি গমন করছে শ্মশানে। দেখোনি? আমাদের দেখেছি তো, অনেক মৃত্যু আমি দেখেছি। তুমি কেন ভাবনি তাইলে যে আমারও মৃত্যু হতে পারে? মৃত্যুবরণ করলে স্ত্রী পুত্র সম্পত্তি কিছুই আমার সাথে যাবে না, এই মরদেহকে পুড়ে ফেলবে। নতুবা এটা যদি ফেলে দেওয়া হয়, শিগাল, কুকুর, নেকড়ে টেনে হিস্টে এটা খেয়ে ফেলবে, নতুবা এখানে পচে গলে পোকা উৎপন্ন হবে, এটা পচে গলেই শেষ হয়ে যাবে। এটা তুমি কেন ভাবনি? তখন সে বলল, আমি অজ্ঞান ছিলাম, দেখেছি, আমি ভাবতে পারিনি, তুলনা করতে পারিনি। আমি এত বেশি মোহিত ছিলাম, এত বেশি কামে আমি কামুক হয়ে গিয়েছিলাম, সব বিবেক বুদ্ধি আমার চলে গিয়েছিল। সুতরাং আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন। যমরাজ বললেন, তোমার কোনো ক্ষমা নেই, যেহেতু পাপ করেছো, পাপের শাস্তি তোমাকে পেতেই হবে। তখন উনি তাদের নরকপালদেরকে নির্দেশ দিলেন, ওকে নিয়ে গিয়ে শাস্তির ব্যবস্থা করো। তারা তাকে টেনে হিস্টে নিয়ে গিয়ে মাটিতে শোয়ে কাটাকাটি আরম্ভ করলেন। তার কিন্তু মৃত্যু হয় না, রক্ত বের হয়, ব্যথা পায়, কষ্ট পায়, আবার জীবিত হয়ে যায়। কারণ কর্মফল যতদিন শেষ হবে না ততদিন তার মৃত্যু হবে না। তাকে গরম লৌহ গলিত জলের মধ্যে ফেলে দেওয়া হয়, সেখানে সিদ্ধ করা হয়। তখন সে যখন বলে যে আমাকে কিছু খেতে দেন, আমি ক্ষুধার্ত, তাকে জ্বলন্ত লোহার গোলক লাল লাল জ্বলন্ত দেওয়া হয়, সেগুলো পুড়ে আরও বেশি সে কষ্ট পায়। আবার চুবানো হয়, তোলা হলে তোমার কি লাগবে, আমি পিপাসিত, আমাকে শীতল জল দেন। ঠিক আছে, দিচ্ছি তো, আমাকে হা করো। ও হা করে, জোর করে তাকে চিমটা দিয়ে হা করে রাখা হয় এবং গরম গরম লোহার গড়িতে জল তাকে দেওয়া হয়। সে শীতলতা খুঁজেছিল, উষ্ণতার জলে তার ভিতরে একদম পুরো ছাড়খাড় করে ফেলে, প্রচুর কষ্ট পায়, প্রচুর কান্না চিৎকার, এক বিভীষিকাময় পরিবেশ সেখানে সৃষ্টি হয়। এভাবে তাকে বিভিন্নভাবে কষ্ট দেওয়া হয়। এই কষ্টগুলো দেওয়া হওয়ার পরে গিয়ে তাকে এই মহানরকে ফেলা হয়। মহানরকের মধ্যে তার যার যেটা কর্মফল, যে পাপ চেতনা নিয়ে তার জন্ম হয়েছে, সেই শক্তি অনুযায়ী তারা তাকে সেখানে নিক্ষেপ করে। মহানরক রয়েছে 8টি। কয়টি মহানরক? 8টি মহানরক রয়েছে। একটি মহানরক এভাবে 8টি আছে। একটি মহানরকের পাশে 16টি করে উৎসব নরক আছে, ছোট ছোট কিছু নরক আছে, করে উৎসব নরক। আমরা আজকে মহানরকটা একটু ব্যাখ্যা করব। প্রথম মহানরকের নাম হচ্ছে সঞ্জীব মহানরক। কী নাম? সঞ্জীব মহানরক। এই নরকে কারা উৎপন্ন হয়? যারা ক্রোধী মানে কি, বেশি রাগী, সবসময় রাগ হিংসা নিয়ে থাকে তারা, যারা ব্যভিচারী, অবৈধ শারীরিক সম্পর্কে লিপ্ত হয়, যারা বঞ্চনাকারী, যারা মানুষকে ঠকায়, প্রতারণা করে, মিথ্যা বলে প্রতারণা করে, ঠকায়, যারা কর্কশবাসী, অর্থাৎ যারা মানুষকে গালিগালাজ করে, অহংকার করে কথা বলে, মনের মধ্যে দুঃখ দিয়ে কথা বলে, যেটাকে কর্কশ বাক্য বলা হয়। যারা এরকম এই পাপগুলো করে যাবে তারা উৎপন্ন হবে সঞ্জীব মহানরকে। তো সঞ্জীব মহানরকের দুঃখের ধরনটা হচ্ছে কীরকম? ওখানে খড়গ আঘাতে খণ্ড বিখণ্ড করা হয়। আপনারা খড়গ চিনেন? খড়গ দিয়ে ছাগল টাগল কাটা হয়। এই খড়গ দিয়ে তাদেরকে কি খণ্ড খণ্ড টুকরো টুকরো করে ফেলা হয়। সেখান থেকে অবিরত রক্তপাত, যখন কাটে শুধু ফিনকি দিয়ে একদম রক্তগুলো কি ছড়িয়ে পড়ে, অনেকটা ঝর্ণার পানি যেমন ছড়িয়ে পড়ে সেরকম ছড়িয়ে পড়ে। ছিন্ন স্থান হতে, যেখানে কেটে ফেলে সে স্থান হতে দাবাগ্নির মতো আগুন নির্গত হয়। দাবাগ্নি যেটা আমেরিকাতে কিছু জায়গা হয়েছে, বনকে বন পুড়ে গেছে, হাজার হাজার মানে কি এই মিটার এলাকা পুড়ে গেছে, একদম বিশাল অগ্নি, বিশাল বাতাস। সেটা আমরা এখানে দেখি না, আমাদের অভিজ্ঞতা কম। আমরা অবশ্য ওই রাঙামাটি বান্দরবান যখন থাকি তখন ছোটো ছোটো কিছু দেখি, ওই যে পাহাড়ে আগুন ধরাই দেয়, ওখান থেকে আগুনগুলো জলে জলে আসে, খুব বাতাস, খুব মানে ধোঁয়া কালো হয়ে যায়, অনেক দূর থেকে গরমের আওয়াজটা পাওয়া যায়। কিন্তু এটা আমেরিকার মতো এত শক্তিশালী না, এখানে এগুলো কম, এখানে পাতাগুলো কম, গাছগুলো কম, কিন্তু ওখানে বেশি। তো এই যে দাবাগ্নি যেরকম স্পিডে বের হয় দাবাগ্নিটা, তদ্রূপ বলা হচ্ছে কি এখানে কি হয়, দাবাগ্নির মতো আগুনটা বের হয় কি করে,
তার দেহকে যেখানে কাটে ওখান থেকে আগুন বের হয়ে যায়, বের হয়ে ওই দেহকে পুড়ে ফেলে, ক্ষত বিক্ষত করে ফেলে, একদম বিকৃত করে ফেলে। তো এইভাবে পুনঃ পুনঃ ছিন্ন ভিন্ন হলেও পুনরায় সঞ্জীবিত হয়। কেটে ফেলছে, ব্যথা পেয়েছে, আবারও সে সুস্থ, মানে পরিপূর্ণ দেহটা জোড়া লেগে যাবে, একদম পরিপূর্ণ অঙ্গগুলো চলে আসে, আবার কাটে, আবার হয়। মানুষের মধ্যে কীরকম, মারলে মানুষ মারা যায়, কিন্তু নরকের মধ্যে তাকে কেটে ফেললে সে মৃত্যু হবে না। সে দুঃখটাই আয়ু শেষ না হওয়া পর্যন্ত ভোগ করার জন্য তাকে পুনঃ পুনঃ জীবিত হতে হয়। পুনঃ পুনঃ জীবিত, সঞ্জীবিত হচ্ছে, জীবিত হচ্ছে বলেই তাকে সঞ্জীবিত মহান রাগ বলা হচ্ছে। পুনঃ পুনঃ জীবিত হয়ে এই দুঃখটা ভোগ করতে হয়। কয়দিন ভোগ করতে হবে তাকে? আয়ু দেখাচ্ছে কি, চতুর্মহারাজিক দেবগণের আয়ু হচ্ছে মনুষ্য গণনায় 90 লক্ষ বছর। আমাদের যে 1 বছর 2 বছর আমরা গণি, আমাদের আয়ু হচ্ছে 60-70 বছর, মাত্র 100 বছরও পুরাচ্ছে না। আর চাতুর্মহারাজিক যে চাতুর্মহারাজিক যে দেবলোক, যেটাকে কি বলা হয়, এই যে চারি মহারাজের যেটা দেবলোক আর কি, ওদের আয়ুটা হচ্ছে মনুষ্য গণনায় 90 লক্ষ। তাহলে কত লম্বা সময়টা এটা! এই 90 লক্ষ বছরটা সঞ্জীব মহানরকের একদিন রাত্রি সময়টা 90 লক্ষ বছর আমাদের হিসাব করলে। হ্যাঁ, তো এইভাবে মানে এটা হচ্ছে এই পুরা চতুর্মহারাজিক দেবগণের আয়ু, ওটাই ওদের একদিন রাত্রি। এভাবে 30 দিনে মাস, 12 মাসে বছর হিসাব করলে 500 বছর। কয়শো বছর? 500 বছর, কোটি কোটি বছর আমাদের তুলনায়। সেখানে এই পুনঃ পুনঃ জীবিত হয়ে এই দুঃখগুলো ভোগ করতে হবে। এটাকে বলা হয় মহানরক। নাম কি? সঞ্জীব মহানরক। সুতরাং কী ত্যাগ করতে হবে? ক্রোধভাব ত্যাগ করতে হবে, ব্যভিচারী স্বভাব ত্যাগ করতে হবে, বঞ্চনা স্বভাব ত্যাগ করতে হবে, কর্কশ বাক্যে হওয়া যাবে না, কাউকে কর্কশ বাক্য না বলে সুন্দরভাবে কথা বলতে হবে। তারপরটা হচ্ছে কি, কালসূত্র মহানরক। কি নাম? কালসূত্র মহানরক। কারা উৎপন্ন হয়? যারা পিতা মাতা, আচার্য, শিক্ষাগুরু, ভিক্ষু সংঘ অথবা পূজনীয় ব্যক্তিদেরকে অসম্মান করেন, অপমান করেন, যারা প্রাণী হত্যা করেন এবং প্রাণীকে যন্ত্রণা দিয়ে থাকে, মানসিকভাবে শারীরিকভাবে যন্ত্রণা দিয়ে থাকে, তাদের এই কালসূত্র মহানরক উৎপন্ন হতে হয়। তো সেখানে বলা হচ্ছে কি, আরাগাছির মতো দাগ দিয়ে জ্বলন্ত করাত দিয়ে, আরাগাছির মতো কি কালো দাগ দিয়ে জ্বলন্ত করাত দিয়ে চিজে থাকে। অর্থাৎ আমরা ছোটোখাটো দেখেছি আগের দিনে যে গাছ কাটা হতো, চিরানো হতো, আগে তো এত সমিল ছিল না, তখন কি করতো আরাগাছিরা গাছের মধ্যে সুতাগুলোকে, কয়লাগুলোকে গুঁড়ি করে পাউডারের মতো করে ওখানে সুতাগুলোকে মানে মিক্স করে ওইগুলো দাগ দিয়ে তারপরে ওটা কি দুজনের উপরে দুজন নিচে টানতো আরাকসি। এটা পার্বত্য এলাকা, এখনও অনেক ভিতরে কিছু আসছে, এখন এখানে চিটগাঁয় নাই, বাংলাদেশে কমে গেছে। তদ্রুপ বলা হচ্ছে নারকী যে উৎপন্ন হয়েছে তাকে সবাইয়ে তার শরীরের মধ্যে দাগ দেবে, দাগ দিয়ে ওভাবে কি করব দিয়ে কাটবে, কিন্তু কাটলে সে ব্যথা পাবে, কান্না করবে, যন্ত্রণা পাবে, কিন্তু তার মৃত্যু হবে না। ওই দুঃখটা ভোগ করার জন্য, কর্মফলটা ভোগ করার জন্য। আপনার এখানে ধ্যান করতে বসে যে ব্যথাটা আসছে, কীরকম কষ্ট লাগে, আপনাদের কোনো একটা ওষুধ খেলে কীরকম কষ্ট লাগে, একটু যদি শরীরের মধ্যে গরম পানি পড়ে, একটু গরম জল, এই যে কী বলে তেল ছিটকে পড়লে কীরকম কষ্ট লাগে। তাহলে এখানে এটা কিছুক্ষণের জন্য হয় আমাদের কষ্টটা, এটা কিন্তু কি দীর্ঘকাল ব্যাপী তাকে ভোগ করতে হচ্ছে। কিচ্ছু শুধু চিৎকার করা, কান্না করা তারা কোনো উপায় নেই। প্রচুর কান্না করে, প্রচুর চিৎকার করে একটা বিভীষিকাময় পরিবেশ সেখানে সৃষ্টি হয়। তাহলে এইভাবে চিড়তে থাকে। তাহলে এটার আয়ু কতদিন? তাবতিংশ দেবলোকের আয়ু মনুষ্য গণনায় 3,60,00,000। 3 কোটি কত? 60 লক্ষ, যেটা ত্রয়োদশ দেবরাশি যেখানে থাকে ওটা ওনাদের পুরো আয়ু 3,60,00,000 বছর। ওই 3,60,00,000 বছর হচ্ছে কালসূত্র দেবলোকের একদিন রাত্রির মাত্র আয়ু। এটা এত লম্বা তাদের দিনগুলা। বলা হচ্ছে এভাবে 30 দিনে মাস, 12 মাসে বছর হিসাব করলে 1000 বছর আয়ু। কয় হাজার বছর?
11 বছর। এটা আমাদের মতো 1000 বছর না, ওই 3,60,00,000 বছর একদিন হিসেব করে 1000 বছর, কত লম্বা সময় সেখানে থাকতে হবে। যদি কেউ পিতা মাতাকে অবজ্ঞা করে, অসম্মান করে, বড় কথা বলে, কটাক্ষ করে, কষ্ট দেয়, ভরণ পোষণ না করে, এটা কিন্তু পাপ হয়ে যাবে, এটা পাপ হয়ে যাবে। আপনি দান করেন নাই, আপনি কোনো সন্ন্যাসীকে দান করেন নাই, ভিক্ষু সংঘে দান করেন নাই, পুণ্য হয় নাই, কিন্তু পাপ হচ্ছে না। অবজ্ঞা করলে পাপ হচ্ছে, নিন্দা করলে পাপ হচ্ছে, কিন্তু আপনি পারতেছেন না, সামর্থ্য নেই, পাপ হচ্ছে না। কিন্তু যদি আপনি আপনার মাতা পিতাকে ভরণ পোষণ না করেন, শ্বশুর শাশুড়িকে সম্মান না করে, ঠিকমতো খাবার দাবার সেবা যত্ন না করে, তাহলে কিন্তু অবজ্ঞা করে, অসম্মান করে, কড়া কথা বলে কর্মফল হয়ে যাবে। কারণ মাতা পিতা আপনাকে জন্ম দিয়েছে, বর্ধন করেছে, লেখাপড়া শিখিয়েছে, সাপোর্ট দিয়েছে, মঙ্গল কামনা করেছে। অনেক মঙ্গলকামী তারা ছিলেন মাতা পিতারা। ব্রহ্ম সদৃশে বলা হচ্ছে, মাতা পিতাকে কী বলা হয়? আদিগুরু বলা হয়, ব্রহ্ম সদৃশে বলা হয়। ব্রহ্মাদের মনের মধ্যে কী থাকে? মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা, 4টা গুণগুলো সবসময় থাকে। মৈত্রী, সকল প্রাণীর প্রতি সুখী হোক, এটা মৈত্রী। করুণা, কারো দুঃখ দেখলে মনটা একদম করুণা ভরে যায়। তারপর হচ্ছে মুদিতা, কারো সুখ দেখলে সুখী হওয়া। উপেক্ষা, নিন্দা করলে, প্রশংসা করলে, কষ্ট দিলে বিরক্ত না হয়ে উপেক্ষা দিয়ে থাকতে পারে। তো মা বাবা কীরকম? মা বাবা তার সন্তানের ক্ষেত্রে সন্তানের সবসময় মঙ্গল চায়, এটা হচ্ছে মৈত্রী। সন্তান যদি দুঃখ পায়, সন্তান একটা কাঁটা ফুটেছে, মা থেকে মনে হচ্ছে তার পায়ে কাঁটা ফুটে গেছে, এরকম অনুভূতি তার মানে একটা ফিলিংস চলে আসে। সন্তান ক্ষুধায় কষ্ট পাচ্ছে, মা থেকে মনে হচ্ছে সে ক্ষুধায় মরে যাচ্ছে। তাহলে অপরের দুঃখে দুঃখী হওয়া, এটা মায়েদের, পিতাদের মনে পুত্রের দুঃখ দেখলে তারা ভেঙে পড়ে একদম, এটাকে বলা হয় করুণা। সেই গুণটাও তাদের মা বাবার মধ্যে আছে। অপরের সুখ দেখে সুখী হওয়া, সাধারণত মানুষেরা এক পরিবার অন্য পরিবারের সুখ সহ্য করতে পারে না, কিন্তু মা বাবা নিজের ছেলের সুখ সহ্য করতে পারে নাকি নয়? ছেলে যখন শ্রীবৃদ্ধি লাভ করে, ভালো পড়ে, ভালো পাস করে, ভালো ইনকাম করে, ভালো চাকরি পায়, ভালো সুনাম সৃষ্টি হয়, তখন মা খুশি হয়, বাবা খুশি হয়। তারা কখনো কি বিরক্ত হয় না, পরশ্রীর কাতরতা সেটা আসে না। অন্যের হলে আসে। একটা মাতা পিতা পরিবার, ওনারা অন্য সন্তানের শ্রীবৃদ্ধি শুনলে ওনার মুখ কালো হয়ে যাচ্ছে, ওনার খারাপ লাগতেছে, মেনে নিতে পারতেছে না এটা, কিন্তু নিজের সন্তানের হলে সেটা অবশ্যই মেনে নিতে পারে, খুশি হয়। তাহলে সেখানে মুদিতাটা আছে, মা বাবার মনে কি আছে? সন্তানের প্রতি মুদিতা ভাবনা, সুখে সুখী হওয়া। তারপর হচ্ছে উপেক্ষা, ছেলে মেয়ে মা বাবাকে নিন্দা করছে, মনে করেন কথা শুনছে না, বকা দিচ্ছে, তাদের অমনোভূত কাজ করতেছে, মা বাবা কিন্তু সহ্য করে থাকে। কী করে? সহ্য করে। ওঠার জন্য মা তাকে মেরে ফেলে না, তাকে কষ্ট দেয় না, তার অমঙ্গল কামনা করে। আমার ছেলে আমাকে কষ্ট দিচ্ছে, না বুঝে একদিন হয়তো বুঝবে, তবুও সুখী হোক, এটা বলে। কোনো মা তার ছেলেকে সহজে অভিশাপ দেয় না। হ্যাঁ, কষ্ট পায়, তারপর সহ্য করে থাকে। তারপর আমার ছেলে, আমি কাকে বুঝাবো, সহ্য করি, কিছু করার নাই। আমার ছেলে আমার সাথে খারাপ করতেছে, কী করবো, কর্মফল আর কি, তারপরেও সুখী হোক, তারপরেও মঙ্গল হোক, তখনও মঙ্গলটা চায়, উপেক্ষা দিয়ে থাকে। মানে উপেক্ষাটাও কি তার মধ্যে আছে, বিরক্ত না হয়ে উপেক্ষা দিয়ে থাকে। হ্যাঁ, তাইলে ব্রহ্মার যে গুণ, ব্রহ্মলোকের যে গুণ, ব্রহ্মবিহার বলা হয়, এই 4টি মা বাবার মনে থাকে। সুতরাং মা বাবা, গুরু আচার্য, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, তারা মাতা পিতার মতো, তাদের মনের মধ্যে এই গুণগুলো থাকে। তাহলে একজন টিচার, শিক্ষক, গুরু চান ওনার শিষ্য, ওনার স্টুডেন্ট, ছাত্র ভালো করুক, হ্যাঁ, উন্নতি করুক, সেটা চাই। কারণ উনি পরিশ্রম করছে তার জন্য, সেজন্য উনি খুশি হয়। অর্থাৎ মুদিতা সেখানে কাজ করে, মৈত্রী কাজ করে, উপেক্ষা কাজ করে। আমাদের টিচাররা অনেক কিছু ছাত্রদের দুষ্টমি দেখলেও কি উপেক্ষা দিয়ে থাকে নাকি নয়? আমাদের বান্তেরা দায়িকাদের অনেক কিছু অসম্মান অবমাননা করলেও, কটাক্ষ করে বললেও সহ্য করে থাকে, উপেক্ষা দিয়ে থাকে, ওগুলো নিয়ে লঙ্কা কাণ্ড ঘটায় না। তাইলে এই ব্রহ্মবিহার, 4 ব্রহ্মবিহার গুণগুলো মাতা পিতা, আচার্য, ভিক্ষু সংঘের মধ্যে আছে। সেজন্য তারা মহান। তাদেরকে যদি কেউ অযত্ন করে, অবহেলা করে, অসম্মান করে, এটা পাপ হয়ে যাবে। এই পাপের ফল আপনাকে কালসূত্র নরকে গিয়ে ভোগ করতে হবে। সুতরাং
অসম্মান, অনাদর, অবহেলা করবেন না এবং কোনো প্রাণীকে যন্ত্রণা দেবেন না, কোনো প্রাণীকে হত্যা করবেন না। তাহলে এখানে আর যেতে হবে না। যদি এগুলো করেন তাহলে 1000 বছর কালসূত্র নরকে কষ্টগুলো পেতে হবে। তারপর আসছে কি সংঘাত মহানরক। তারপরটার নাম কি সংঘাত মহানরক। কারা উৎপন্ন হয় এখানে? যারা মৎস্য শিকার করে, বরকি বাই আর কি, পশু শিকার করে, যুদ্ধবৃত্তি যারা সবসময় যুদ্ধ করে, যারা অন্যায় করে, অন্যায়ভাবে দণ্ডদান করে, মানে অন্যায়ভাবে শাস্তি প্রদান করে, যে বিচারকরা অন্যায়ভাবে কি রায় ঘোষণা করে, যারা সেনাপতি, যেহেতু যুদ্ধের নেতৃত্ব যারা দেয়, অনেক নিরীহ মানুষকে তারা মেরে ফেলে, শিশুকে, নারীকে মেরে ফেলে, যেটাকে যুদ্ধাপরাধ বলা হয়। তারপর হচ্ছে যারা দুঃশীল, অধার্মিক রাজা বা প্রজা, যারা দুঃশীল জীবনযাপন করে অধার্মিক হয়, এবং যারা ঘুষ খায়, যারা দান ধর্মে বিশ্বাস করে না, অবিশ্বাসী, যারা দুশ্চরিত্র কর্ম সম্পাদন করে, দুশ্চরিত্র কর্ম সম্পাদন অর্থাৎ কায় এবং বাক্যের মাধ্যমে তারা বিভিন্ন পাপগুলো সংগঠিত করে, তারা এই সংঘাত মহানরক উৎপন্ন হয়। সেখানে কিভাবে দুঃখ প্রদান করা হয়? কোমর পর্যন্ত গেড়ে ফেলবে, তারপর তার উপর দুদিক হতে প্রজ্বলিত লৌহ পর্বত দিয়ে নিষ্পেষণ করবে, সংঘাত করবে। যেমন আপনারা তো চিনেন ওই মরিচ বাটাতে ইনার কি হয় দে ফাডা উতা হয় না, আর ইনার আসল নাম কী জানি, আচ্ছা ফাডা আর উতা, আমরা সিরিঙ্গা হতাই বলি কেন, ফাডা উতার মাধ্যমে মাঝখানে মরিচ একটা দিয়ে যখন মরিচকে ডলা দেয়, মরিচের কী অবস্থা হয় না? তাহলে ও এমনি যাও এর উপর ডলা দেওয়ার অবস্থা কী হয়ে যাবে? তদ্রুপ বলা হচ্ছে কোমর পর্যন্ত পুঁতে রেখে উপরের অংশটাকে দুদিক থেকে দুইটা বড় বড় লোহার পাথরের পর্বত এনে তাকে কী হবে, পিষে ফেলা হবে, হ্যাঁ, চাপ দেওয়া হবে, একদম নিষ্পেষিত হয়ে যাবে, শুধু রক্তগুলো ফিনকে দিয়ে বেড়ে যাবে, তার শরীরটা একদম কী হবে, একদম পাতলা করে, মানে ওখানে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। কিন্তু যেই এটা আবার ছড়িয়ে ফেলেছে, আবার সেটা ঠিক হয়ে যাবে, আবার দেবে, আবার ঠিক হয়ে যাবে। মানে ওই দুঃখটাকে পাওয়ার জন্য, কিন্তু মৃত্যুটা হবে না। কিন্তু একটা মানুষকে যদি এভাবে করা হয়, সাথে সাথে মারা যাবে। নরকের মধ্যে এটা মৃত্যু হয় না, তারা দুঃখটা পাওয়ার জন্য। তাহলে এভাবে নিষ্পেষণ করা হয়, সংঘাত করা হয়, তখন ভীষণ রক্ত প্লাবন হয়। ওই নারকের দেহটা ছোটো না, অনেক বিশাল বিশাল দেহ হয়, সেখান থেকে রক্তগুলো প্লাবনের মতো, বন্যার মতো মানে প্রবাহিত হয়ে থাকে। এরকম কষ্টটা সেখানে দেওয়া হয়। এটা কয়দিন দেওয়া হবে? যম দেবলোকের আয়ু মনুষ্য গণনায় 14,40,00,000 বছর। সেটা হচ্ছে সংঘাত মহানরকের একদিন রাত্রি মাত্র। এভাবে 30 দিনে মাস, 12 মাসে বছর, 2000 বছর। কয় বছর? 2000 বছর এই যন্ত্রণাটা ভোগ করতে হবে। যদি যেগুলো বললাম, মৎস্য পশু শিকার করে, যুদ্ধবৃত্তি করে, দণ্ড দেয়, অধার্মিক হয়, এভাবে। এরপরে আসছে কি রুরুব মহানরক। নাম কি? রুরুব, রোদন থেকে, রোদন মানে কান্না, সবসময় কান্না করে বলে এটা হয়েছে। এখানে একটা ছবি দেখাচ্ছে, কান্না করতেছে, একদম চিৎকার করে গগন বিদারী কান্না। এটা কারা উৎপন্ন হয়? যারা অপরকে জ্বালা যন্ত্রণা প্রদান করে থাকে, যারা জীবিত প্রাণীকে পুড়ে ফেলে, দগ্ধ করে ফেলে, জীবিত প্রাণীকে কী করে? পুড়ে ফেলে, দগ্ধ করে ফেলে। এবং যারা নেশাগ্রস্ত ব্যক্তি, তো যারা আমাদের মাতৃজাতি আছেন, তাদেরকে বলবো, আপনারা চুলা, এখন তো অবশ্যই গ্যাসের চুলা, এখন তো সুযোগ কমে গেছে। আগের দিনে যখন লাকড়ির চুলা ছিল, রান্নাবান্না করতেছে, লাকড়িতে চলতেছে, এদিকে ফিব্রার মিছিল যখন দেখতেছে যে ফিব্রা চলে আসতেছে, হ্যাঁ আজকে ফিব্রা ঈদ দে, মিষ্টির মধ্যে ফিব্রা ধরে বুধে, ইন্দিয়ার মধ্যে হ্যাং করে বুধে, মরা তোরা সাইনে হ্যাং করি, ফুরি দিয়ে আবার ফুরি দে, আবার ফুললে হামলা এক করে করে দিম, এই জ্বলন্ত লাকড়ি একটা বের করে এক টেনে ফুরে ফেলছে, এক টেনে কি শত শত ফুরে ফেলছে। তো যেভাবে যারা এইভাবে জীবিত প্রাণীকে কী করে? দগ্ধ করে ফেলে, পুড়ে ফেলে, তারা এই রুরুব মহানরকে উৎপন্ন হয়। তো রুরুব মহানরকে কীভাবে দুঃখ দেওয়া হয়? বলা হচ্ছে তীব্র উৎকট বিষাক্ত ধূমোদ্গীরণ হয়। সেখানে যে ধোঁয়াগুলো উৎপন্ন হয়, এটা খুব তীব্র থাকে, খুব বিকট, উৎকট এবং বিষাক্ত ধোঁয়াগুলা। এগুলো কারণে সে নারকেরা সেখানে অনবরত
সব সময় ছটফট করে, হাহুতাশ করে, অস্থির হয়ে যায় এবং সেখানে তারা প্রচুর রোদন করে কান্না করে, চিৎকার করে কান্না করে। এই দোয়া হতে অগ্নি দোয়া, প্রথমে দোয়া বের হবে, তারপর এখান থেকে আগুন বের হবে। আগুন গিয়ে সেই পাপীদের শরীরগুলোকে দগ্ধ করে ফেলে, মানে পুড়ে ফেলে। ওই যে পুড়ে ফেলেছে এখানে থাকে, মানে কি জীবন্ত পুড়ে ফেলা হবে। কিন্তু জীবন্ত পুড়ে ফেললেও তার মৃত্যুটা হবে না, সে শারীরিক যন্ত্রণা, মানসিক যন্ত্রণাগুলো পাবে, কষ্টটা ভোগ করবে, কিন্তু মৃত্যুটা হবে না। মৃত্যু হবে ওই 4,000 বছর পরে মৃত্যু হয়ে আবার অন্য জন্মগ্রহণ করবে, যে পুরো আয়ু শেষ হলে। তাহলে বলা হচ্ছে এই নরকের মধ্যে আবার ধূম্ররূপ আর একটা জ্বালারূপ, দুটি নরক এখানে ভাগ আছে। আবার একটা হচ্ছে মানে ধোঁয়ার কারণে কান্না করে, আর একটা হচ্ছে জ্বালা পড়ার জন্য কান্না করে। এইখানে দুইটা এখানে আবার স্তর আছে, সেজন্য সেখানে অবিরত রোদন হেতু সবসময় কান্না করতে হয় বলেই এটাকে বলা হয় রুরুব নরক। রোদন থেকে রুরুব শব্দটা আসছে। আয়ু কতদিন? তুষিত দেবলোকের আয়ু মনুষ্য গণনায় 57,60,00,000 বছর। সেটা হচ্ছে রুরুব মহানরকের একদিন রাত্রি মাত্র, একদিন রাত্রি। সেভাবে 30 দিনে মাস, 12 মাসে বছর হিসাব করে 4,000 বছর, অর্থাৎ অনেক লম্বা সময় ধরে সেখানে কান্না করতে হবে, যন্ত্রণা পেতে হবে। যদি কেউ জীবন্ত প্রাণী দগ্ধ করে, নেশা সেবন করে এবং অপরকে জ্বালা যন্ত্রণা দিয়ে থাকে। সুতরাং কাউকে জ্বালা যন্ত্রণা দেবেন না। এরপর আসছে কি মহারুরুব নরক বর্ণনা। মহানরক কারা উৎপন্ন হয়? যারা জোর করে অপরের সম্পত্তি দখল করে, যারা চুরি করে, যারা সৎ প্রবঞ্চক, মানুষকে প্রতারণা করে। 7 5 14 2 9 এরকম একটা শ্লোক আছে না? আছে না নাই? 7 5 কত? 14, তাই না? 2 9 7 5 12 2 আরও দিতে পারো, এগুলো সম্পর্ক বুঝে নয় নয়। অনেক বেশি গিয়ে আপনি বিক্রি করতেছেন কলা, কি আলু আর বাইগন, আলু আর বেগুন বিক্রি করতেছেন। আলু এখন আগের দিন আর কি, আমরা যখন ছোটো ছিলাম তখন ওরকম দাম ছিল, এখন দাম বেড়ে গেছে। আগে ছিল যে কি 60 টাকা 5 টাকা কেজি এরকম ছিল। তো বলছে একজন গেছে বন্ধু, মানে বিক্রি করতেছে, কিনতে গেছে বন্ধু। হয়তো বন্ধু কি বেচতে, হয়তো বাইগন আর আলু বেচে দি দাম হতো। হয়তো বন্ধু এখন তো মানুষের লাগবে, তোর লাগবে, যাই হোক বাইগন 60 টাকা, আলু 5 টাকা কেজি। হয়তো 2 কেজি দে তুমি কেতন দিলু ধর বন্ধু ও বন্ধু হারিয়ে আসি দে। হয় 7 14 তো 2 নদিস, 7 14 2 9 12 টাকা তো। তো বন্ধু খুশি হয়ে কি আর বন্ধু দে হতো বল, হাত 2 টাকা হমলর দিবে দি হরিয়া দিয়ে দে 12 টাকা দিবে দি দিয়ে নে তার কই হয়তো কি কিনো দেওয়া, হয়তো লাভই বাইম কিনে আলু কিনে লাভই হয়, খেয়াল লাভই দে হয়তো 60 টাকা তো হাসটি আসি তো বন্ধু মানুষ 2 টাকা হমলই। তারা 2 টাকা বোধ কিছু, এখনো 2 টাকার কোনো মূল্য নাই। হয়তো কেন হামলই দে, হয়তো আর বন্ধু আর হয়তো 7 14 2 9 12 টাকা তো হয়তো আর 12 টাকা দিই, হয়তো তার লাভ নই না। আর 2 টাকা হাম দিয়ে দিলে নে, হয়তো হঠাৎ হাম দিও দে হয় দেখি, হয়তো তো দিতে হতে তোর গাইছি গাই হাসি কোথায় হঠাৎ 60 টাকা না, হয় 60 টাকা 1 2 3 4 5 6 7 গণ্য না, হয়তো গণ্যি আর হঠিয়া হয়তো 5 টাকা যোগ ইদের কি 7 হাত যোগ করো 1 2 3 4 5 হতই 7 12 ঈদের কি 12 ঈদে হয়তো 12 ঈদে 7 14 হয়ে দিল নিদি, হ 14 হই তো 2 টাকা হই আর 2 টাকা দি 12 টাকা দি হয়তো 80 12 টাকা লই দে 12 টাকা তোরে মুখর হতাই খুশি গই দি ভবন চালা গই দি তুই খুশি গই মানুষের হাত দেখি তস্তা বেগুন কিনগই বেগুন কিনে দিয়া। হ্যাঁ 7 14 কি 2 টাকা 9 এই বলি কি শর্ট প্রতারণা প্রবঞ্চনা কী বল। কি তাহলে আপনি যদি ওর থেকে 2 টাকা বাড়িয়ে নিতে চান, কী বলবেন 7 12 আরও 2 টাকা দিতে পারো, যে তোমার বন্ধু আমাকে আরও 2 টাকা দিতে পারো, এইভাবে বলতে পারেন। আপনি আবদার করেন আর কি 2 টাকা আবদার করেন, কিন্তু 7 14 2 টাকা নিতে বলবেন না। এটা হচ্ছে প্রতারণা। এটাকে কী বলা হয়? প্রতারণা বলা হয়। এভাবে মানুষ বিভিন্ন কথা দিয়ে প্রতারণা করে, বিভিন্ন কিছু প্রবঞ্চক করে। তাহলে যারা ঘুষ খায়, অবিচারক, ভুল বিচার করে, যারা ওজনে প্রতারণা করে, কি করে ওজনে প্রতারণা করে, বিক্রি করার সময় ওজনে প্রতারণা করে, ওজন কম দেয়। যারা মিথ্যুক, মিথ্যাবাদী, যারা গৃহ দাহাকারী, যারা শত্রুতা করে অন্যজনের গৃহকে আগুন দিয়ে পুড়িয়ে দেয় গোপনে গিয়ে, যারা সন্ত্রাসী, মানুষের মনের মধ্যে সন্ত্রাস উৎপন্ন করে, ত্রাস উৎপন্ন করে, জুলুম করে,
হ্যাঁ, চুরি হচ্ছে কি না দেখে যেটা করা হয় এটাকে বলা হয় চুরি। মানে কি ঘুমের মধ্যে করবে যেটা, এটা হচ্ছে কি চুরি। আপনার অবর্তমানে না না জানার মতো করবে বলা হয় চুরি। ডাকাতি হচ্ছে কি টাক টাক মারব, হ্যাঁ হয় একদম যাইব, মানে কি একদম দেখা দেখির মধ্যে হবে। কিন্তু সন্ত্রাসী হচ্ছে ডাকাতিটা কিন্তু রাত্রে হয়। তারপর কিন্তু রাত্রে হলেও ওই মালিককে ঘুম থেকে ডাকে, এই ওঠ চাবি দে, হলে কিছু কর, নলে কোয়াইম দে। এটা হচ্ছে ডাকাতি। আর সন্ত্রাসী হচ্ছে কি দিনের বেলায় সূর্য মামা আলো দিছে, ডর নাই, সূর্য থাকি থক গই, ফত তারি থক গই, হনিকে নটরায় ডাইরেক্ট কষ্ট করে যাইব, টাকা দিতে হবে, সাড়া দিতে হবে, এই করতে হবে। এগুলো সন্ত্রাসী, মানে এটা আরও একটু কি ডিগ্রিটা বেশি আর কি। তাহলে চুরি, ডাকাতি, সন্ত্রাসী যারা করে। এবং বলা হচ্ছে যারা বুদ্ধ ধর্ম সংগ্রহের উদ্দেশ্যে প্রদত্ত সম্পত্তি আত্মসাৎ করে। বুদ্ধ ধর্ম সংগ্রহের উদ্দেশ্যে যদি কোনো জমি দান করা হয় বা কোনো কিছু বস্তু দান করা হয়, কিছু ওগুলো যদি কোনো ব্যক্তি, সেটা ভিক্ষু ভিক্ষুণী হোক, উপাসক হোক, দায়িত্ব হোক, কমিটি হোক, যদি আত্মসাৎ করে ফেলে, নিজের জন্য নিয়ে ফেলে, নিজেই সেটাকে ভোগ করে, তাহলে সেটাও পাপকর্ম হয়ে যাবে। এবং যারা সাংঘিক বস্তু ভোগ করে, সঙ্গকে যেটা দেওয়া হয়, সঙ্গের জিনিসগুলো যারা ভোগ করে, যারা নেশা পান করে, তারা এই মহারূপ নরকে উৎপন্ন হয়। আপনাদেরকে কি বলেছিলাম, এখানে আপনারা অষ্টশীল নিয়েছেন, ব্রহ্মহত্যা পালন করতেছেন, ধ্যান করতেছেন, আপনাদেরকে যেগুলো চকলেট দেওয়া হয়, যেগুলো আপেল কমলা দেওয়া হয়, এগুলো যাতে কেউ নাতিপতিকে না দেন, নাকি নয়? কারণ আপনাদের সবার সামর্থ্য আছে, নাতিপতিরা এর থেকে বেশি খেতে পারতেছে, কিন্তু আপনারা একটু স্নেহ অবশত না কিছু একটা দিই, তো এটা দিলে সেটা তারা আগুন খাবে যে। কারণ এগুলো দাতারা, আপনাদের মধ্যে অনেকে দাতা হয়েছেন, আপনার কোন চিত্তে দাতা হয়েছেন? আমি ধ্যান কোর্সের জন্য দিচ্ছি, যে ধ্যানই ভিক্ষু সামন সেবক সেবিকাকে দেবো। তবে যারা সেবক সেবিকা তারা খেতে পারে, যেটা নিয়ম হচ্ছে কি কুটিরের স্থায়ী সেবক সেবিকারা খেতে পারবে। যেমন এখানে আমাদের ধ্যান কোর্সের মধ্যে সেবক সেবিকারা তারা ভোরে চলে আসছে, ঘর থেকে কিছু খাওয়ার সুযোগ পায় নাই, এখানে এসে তারা সকালটা পরিবেশন করতে করতে সব কিছু দিতে দুপুরেরটা প্রায় সময় কাছাকাছি হয়ে গেছে। বাড়িতে গিয়ে আবারও খেয়ে আসতে গেলে টাইম কাভার হবে না, তাদেরকে বলছে তোমরা এখান থেকে খাবে। তো ওরা যেহেতু এখানে কাজ করতেছে সেখানে খেতে পারতেছে। কাজ না করে যদি কোনো উপাসক উপাসিকা বিহারে গিয়ে বা ভান্তেদের সঙ্গের কোনো বস্তু খায়, এটা হচ্ছে নরকের গোলা খাবে যে তারা। অবস্থা কিন্তু যেগুলো হজম করতে খবর হয়ে যাবে। অর্থাৎ চারি উপায়ে গিয়ে এখানে নরকে গিয়ে হিসাব দিতে হবে আর কি যমরাজকে। যেমন বলবে যে এখন দাও হিসাব বাড়ি করো, খাইছো যে হজম এখানে করো আমার। হ্যাঁ, সেজন্য আমরা এখানে কী করি, যারা কাজ করে পরিশ্রান্ত হয়ে গেছে তাদেরকে বলি যে ঠিক আছে আপনি পরিশ্রান্ত হয়ে গেছেন, আপনি একটা স্যালাইন খান, একটু চাটা খেয়ে আবার কাজটা করেন, এইভাবে বলি। তো কয়েকজন আছে যে একদম খায় না, ওরা বাড়িতে চলে যায়। আবার কেউ আছে ওরা বলছে আমাদের বাড়ির থেকে অনেক দুধ সময় লাগবে আসতে, ঠিক আছে আমি অল্প করে খাই, তাও মানে কেউ কাজ করে সেদিন খাবে, কাজ না করলে টোটালি খাবে না। এটা আমরা এইভাবে এখানে পরিবেশটা করেছি। হ্যাঁ, তো এইভাবেই আমরা করি। আর আমাদের ধাম্মা স্কুলে যে ছোটো বাচ্চারা পড়তে আসে তাদের জন্য খাবার যেটা দেওয়া হয়, তো সেগুলো যে দাতা আছে, কিছু উপাসক উপাসিকা আছে আমাদের যারা ধ্যান করছে বা আমাদের পরিচিত আত্মীয়স্বজন, তারা বলে ভান্তে বাচ্চাদেরকে খাবার জন্য আমরা টাকা পাঠাবো, ওগুলো দিয়ে আমি সেবককে দিয়ে কিনে এনে ওদেরকে দিতে বলেন, যাতে তারা একটু আগ্রহ হয়। মানে এখানে আমাদের এখানে আগে আসতো 30-40 জন, হ্যাঁ এখন আসে 60-70-80 জন আসে। ওই চকলেট মামা কতগুলো আছে না, মামা নাম দিছে ওগুলা, তারপর এই চকলেট বিস্কিট এরকম বিভিন্ন কিছু দিই আর কি। কিন্তু ওগুলো এত দামি দেয় না, হয়তো 10 টাকার খাবার দিই আমি, কিন্তু তারা তারা প্যাকেট দিয়ে খানা দিই, ছোটো বাচ্চা তো তাদেরকে ওগুলো দেখায় আমরা টানি। নাহলে আগে কিন্তু আসতো না, কম আসতো আর কি। এখন যখন এটা চালু করছি, একদিন ওরা যেতেগুলো আসছে 120 জন এসে গেছে। হ্যাঁ দেখি রাতে থেকে ফাঁকা এসে কী দে হতে বান্ধব হনে বলো হয়ে দেয়, বলে ফাইস দিব তা হয়তো এখন ফাইস না দেওয়ার টাইম আছে না, হয়তো কোনো টাইম নাই, বহুত সময় লাগবে আর না দিন হয়তো এই ক্যাঙ্গুতে মি তারা রে হয়তো ক্যাঙ্গুরি পুষ্টুর জন্য হলমতে কিছু হইয়ে রে, তারপর এনে দোয়া আনিয়ে পুষ্টুর দিয়ে আর কি। আমি দেখছে আমার বউ তখন দিন ব্যবস্থা করছি, সাই এই গই না পারি, একদিন করতে হবে কিন্তু ফাইস। তো এটা ওদের কথা কী বলবো, আমরা যখন ছোটো ছিলাম বিনাজুরিতে সহান বিহারে, আমাদের ওখানে 1994-92 সালে দেখে আর কি, আমাদের তখন বুদ্ধি হয়েছে, তখন আমরা বিহারে যেতাম। তো ওখানে বিদেশ থেকে ওই যে কিছু এনজিও আমাদের সদেহ পরামর্শমন্ত্রের মাধ্যমে ওনারা বাংলাদেশে আসছিল, ওনারা বিভিন্ন বিহারে খাবার দিত, কাপড় দিত, বিভিন্ন কিছু মানে রিলিফের মধ্যে দিত। ওই যারা বাচ্চারা পড়তে যাবে তাদেরকে বিস্কিট দিত,
এগুলো হচ্ছে আর্মিরা খায়, যে যুদ্ধের মধ্যে এরকম বিস্কুট দিত, তারপর সাদা দুধ দিত, বানাই দিত, এইভাবে দিত। আমরা প্রতিদিন সকালে পড়তে যেতাম ওখানে, কারণ ওখানে দুধ দেবে, বিস্কিট দেবে, এগুলো দেবে, আমাদের একটা মনের মধ্যে কাজ করতো। ওইগুলো লোভে দৌড়ে চলে যেতাম। ছোটো তো তখন, মনে করেন কি 5-7 বছর 8 বছর হয়েছি, তো ওখানে গিয়ে যখন দিচ্ছে ওগুলো খেতাম। মানে হতে দিব কিন্তু ফরির বুদ্ধ ভগবান ফরির কিন্তু হতে দিব সাই দেখি। যখন নিয়ে আসে ক্লাস শেষ হওয়ার আগে করে কি খুশি, ওগুলো খেয়ে ত্রিং বিরিং করতে করে চলে যায়। তাহলে ওভাবেই আকর্ষণ ছোটো বাচ্চাদের করতে হয়। এখন হয়তো আমাদের ওগুলো লোভ দেখাতে হচ্ছে না, আপনাদেরকে কাউকে লোভ দেখাতে হয় নাই যে যদি একটা দেয়ান কোর্স হচ্ছে, ওখানে গেলে বিস্কিট খেলা দেওয়া হবে, বিস্কিটগুলো লস্যির মধ্যে দেয়া দেবে, ফাল মারবেন, খাবেন। হ্যাঁ, আমরা ছোটোবেলায় দিয়েছি। কত কষ্ট করে একটু এইভাবে খাবো, মনে করে হা করি, টান দে, একটু করে বাজে টান দে, হয়তো মরা কেন দুষ্ট হয়েছে রা এনে গরম পাড়া কেনা। অনেক সময় খাইতে হয় না, পাশি বাজে গেছে, অনেক সময় অর্ধেক খেয়েছি, পুরস্কার ফাইলে না ফাইলে নাই। খুব আগ্রহ ছিল এটা আমাদের বিস্কিট খেলাটা, কারণ ওখানে একটা খাবার আছে। তো এখন কিন্তু আপনাদেরকে কাউকে খাবার লোভ দেখানো হয় নাই, আপনার বিবেক থেকে আসছেন। কিন্তু ছোটো বাচ্চারা তারা এখনও তো অত বিবেক বুদ্ধি হয় নাই, সেজন্য তাদের একটু আকর্ষণ দেখাতে হয়। সেজন্য আমরা ওদেরকে ওইগুলো খাবার টাবার দেওয়ার পর অনেক বেড়ে গেছে দেখছি। এখন আবার ওই খাবার খাইতে খাইতে প্রথমত আসছিল, এখন যেমন তাদেরকে ভিডিও দেখাচ্ছি ওই বিভিন্ন কিছু। তারপর ওদেরকে একটু কয়েকবার মানে ট্যুরে নিয়ে গেলাম, কক্সবাজার, ওই যে রামকোট, বান্দরবান, এভাবে ঘুরালাম। তারপর এখানে ভিডিও দেখায়, দেশনা করি, গল্প বলি, হাসাই, কিছু কিছু শিখাই। এখন এমন বক্ত হয়ে গেছে, এখন যখন আসে হয়তো আজকে কি তোমরা খাবার নিবা নাকি আশীর্বাদ নিবা? হয় মানে আশীর্বাদ নেবো, যে খাবার দরকার নেই। হয়তো আজ এত গণনীয় বিস্কুট নহ কেন সরণ নহ হয় বান্ধব হরদ হান্ডাই বানতে অনেক ফরন আর হরাইলে উদা দিয়ে বল আর 3 লাভ দে। এখন তাদের কিন্তু এটা হয়ে গেছে। কিন্তু প্রথম ওগুলো দিয়ে আকর্ষণ করে নিয়ে আসছি। আসার পরে খাবারও খাও, দেশনাও খাও। এখন বলি যে কি গল্প বলবো নাকি বিস্কিট দেবো? দুইটা থেকে একটা। যদি বিস্কুট খাও গল্প দেবো না, গল্প বলবো বিস্কুট দেবো না। হয় মানে গল্প শুনবো বিস্কিট লাগবে না। আমাদের পরিবর্তন হয়ে গেছে। তো এটা তাদেরকে আমরা কি ধর্মীয়ভাবে উদ্বুদ্ধ করার জন্য দিচ্ছি, তাও কি এটা দায়কের টাকা দিয়ে। দায়ক আমাদের দাতা আছে, দাতার টাকা দিয়ে ওখান থেকে ওইটা আমরা তাদেরকে দিই। কিন্তু যদি কেউ সঙ্গের বস্তু কাজ না করে, সেবা না করে খায়, এটা কিন্তু ঋণ পরিভোগ হবে। এটা কিন্তু অনেক খেসারত দিতে হবে, ইহ জীবনে দিতে হবে, পরের জীবনে দিতে হবে। তো সেই জন্য ওটা যাতে কেউ না করে ওদের খেয়াল রাখতে হবে। তো এরকম যারা করে তাদের কি দুঃখ ভোগ করতে হয়? নিত্য দমহীন তীব্র আগুনে। আগের নরকটা ছিল যেটা রূপ নরক, ওখানে ধোঁয়া ছিল বেশি, ধোঁয়ার জন্য তারা জ্বলতো, কষ্ট পেত। এইটাতে ধোঁয়া নাই, ধোঁয়াহীন কিন্তু তীব্র আগুন, জলে পুরো একদম পিণ্ড হয়ে যায়, দলা হয়ে যায়, শরীরটা পিণ্ড হয়ে যায়, উঠতে বসতে পারে না। এটা রূপ নরক থেকে এটা যন্ত্রণাটা আরও বেশি বলে, এটার নাম হয়েছে মহা যন্ত্রণা বলে, মহা রূপ নরক। এটা আয়ু হচ্ছে কি নির্মাণ রতি দেবলোকের আয়ু মনুষ্য গণনায় 230 কোটি 40 লক্ষ বছর। সেটা মহানরকের 1 দিন রাত্রি মাত্র। এইভাবে 8000 বছর দুঃখ ভোগ করতে হবে। এরপরে নরকের নাম কি? তাপন মহানরক। এরপর একটা নাম তাপন, বেশি তাপ বলে তাপন বলা হয়। কারা উৎপন্ন হয়? যারা গরু, ছাগল, শূকর, মুরগি বধ করে, হত্যা করে, অস্ত্র নির্মাণ করে, অস্ত্র বিক্রি করে, পাপজনক পঞ্চবাণিজ্য, যেটা আমাদের আজস্টমী মার্গের মধ্যে একটা কি আছে? সাম্মা আজীব সম্যক জীবিকা হচ্ছে পঞ্চবাণিজ্য ত্যাগ করে কৃষিকাজ করা, ব্যবসা করা, চাকরি করা, যে কোনো কিছু কর্ম সম্পাদন করা, কিন্তু 5টা বাণিজ্য করা যাবে না। করা যাবে না? 5টা নাম মনে আছে? পঞ্চবাণিজ্য কী কী? প্রাণী বাণিজ্য, প্রথম প্রাণী দিয়ে শুরু, প্রাণী বাণিজ্য, মাংস বাণিজ্য, অস্ত্র বাণিজ্য, বিষ বাণিজ্য, মদ বাণিজ্য। কয়টা হলো? জীবিত প্রাণী নিয়ে ব্যবসা না করা। তারপর হচ্ছে মাংস বাণিজ্য, যে কষাই যারা করে, কারণ প্রতিদিন প্রাণী হত্যা করতে হবে, ওইটা না করা। বিষ বাণিজ্য, বিষ ক্রয় বিক্রয় না করা। তারপর হচ্ছে অস্ত্র বাণিজ্য, অস্ত্র ক্রয় বিক্রয় না করা, অস্ত্র না বানানো। এবং হচ্ছে মদ বাণিজ্য, মদ যারা ক্রয় বিক্রয় করে মদ বানায়, সেটা হচ্ছে মদ বাণিজ্য। এগুলো যদি কেউ করে, টাকা ইনকাম করে, সে টাকা দিয়ে সে ভাত খেতে পারবে, চলতে পারবে, কিন্তু সে শত ধ্যান করলেও মার্গফল লাভ করতে পারবে না। এবং তার জীবিকা যেহেতু
অপরিশুদ্ধ, অর্থাৎ সে এই কাজ টাকা ইনকাম করতেছে ঠিক আছে, কিন্তু এই ব্যবসার কারণে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, সমাজের মধ্যে ক্ষতি হচ্ছে, সেজন্য সে প্রতিনিয়ত পাপ সঞ্চয় করে থাকে। তাহলে এই পঞ্চবাণিজ্য পাপজনক এগুলো ত্যাগ করতে হবে। তারপর হচ্ছে কি প্রাণী হত্যার বিবিধ উপায় উদ্ভাবন যারা করে, যেমন যারা ওই মাছ ধরার জন্য কী হতে গেলে সারি টারি বানায়, যে জাল যারা বানায়, তারপর হচ্ছে মাছ ধরার জন্য বিভিন্ন কিছু বানায় না, এগুলো আছে এইভাবে হাত দিয়ে একটা এভাবে দিয়ে ধরে, কিছু আছে আপনার বক্স সিস্টেম বসায় দিয়ে, এভাবেই যারা বিভিন্ন মানে ফাঁদ প্রাণী ধরার জন্য, প্রাণী মারার জন্য কল বানায়, আবিষ্কার করে বা এগুলো বিক্রি করে, এগুলো বানায়, এই তারা এই তাপন মহানরকে উৎপন্ন হবে। তাদের দুঃখটা কীরকম? বর্ণনা অতীত উত্তাপ, সেখানে উত্তাপটা গরমটা এত বেশি সেটাকে বর্ণনা করা যায় না, বর্ণনার অতীতটা ভাষা দিয়ে বর্ণনা করার মতো না। তালবৃক্ষ প্রমাণ শুল দে, সেখানে তালবৃক্ষ প্রমাণ কি মানে কি ছেল শুলের মধ্যে বসিয়ে দেওয়া হয়। তারপর হচ্ছে গুজ্জদেশ হতে মস্তক ব্যাত করে, নিচে দিয়ে যখন শুলটা দেবে এটা শরীরের ভিতর দিয়ে গিয়ে মাথাকে ব্যাত করে বেরিয়ে যাবে শুলটা, মানে যেটা সেল যেটা দেবে। পেটের ডান পাশ দিয়ে একটা দেবে, এটা বাম পাশ দিয়ে বের হয়ে যাবে। নিচ থেকে যেটা দেবে এটা মাথা ব্যাত করে উপর দিয়ে বের হয়ে যাবে। এবং হাতে পায়ে জ্বলন্ত লৌহ পেরেক বিদ্ধ করে, দুই হাত দুই পায়ের মধ্যে জ্বলন্ত বড় বড় লৌহ পেরেক বিদ্ধ করে আটকা রাখবে, যাতে নাড়াচাড়া করতে না পারে মতো। এদিকে একটা শুল দিয়ে এদিকে পেরেক দিয়ে একদম স্থির করে ফেলবে। তা এইভাবে স্থিরভাবে প্রখর আগুনে উত্তপ্ত করতে থাকে, এই আগুনের উত্তাপে উত্তপ্ত করে থাকে। তখন সে প্রচুর যন্ত্রণা ভোগ করে, এদিকে শুলের যন্ত্রণা, পেরেকের যন্ত্রণা, এদিকে তাপের যন্ত্রণা সে ভোগ করে। আমরা সামান্য গরম মানে কি আগুনের কাছে গেলে গরম লাগলে যেরকম আমার খারাপ লাগে, তাহলে তারা কী পরিমাণ কষ্ট হয়। আমাদের এখানে 37 ডিগ্রি তাপমাত্রা, যখন 28 ডিগ্রি 39 ডিগ্রি 40 ডিগ্রি হয়, গরম বেড়ে যায়, আমরা ছুট করি, অশান্তি লাগে আমাদের। তাহলে সেখানে এই তুলনায় এগুলো কত হাজার লক্ষ ডিগ্রি বেশি তাপমাত্রা, এগুলো বলার অপেক্ষা রাখে না। কিন্তু তারপরেও দুঃখটা ভোগ করতে হয়, কান্নাকাটি ছাড়া কিছু করার নয়। প্রচুর যন্ত্রণা, শুধু হাউ উদাস করে কেন পাপ করলাম, এভাবে নিজের উপর শুধু ঘৃণা উৎপন্ন হয়, আত্মীয়স্বজনের উপর ঘৃণা উৎপন্ন হয়, যে ওদের জন্য করেছি আজকে আমি কষ্ট পাচ্ছি এভাবে। তারপর হচ্ছে কি আয়ুটা হচ্ছে পরনির্মিত বশবর্তী দেবলোকের আয়ু মনুষ্য গণনায় 921 কোটি 60 লক্ষ বছর, অনেক লম্বা, প্রায় 1000 কোটি বছরের কাছাকাছি। এটা হচ্ছে কি তাপন মহানরকের একদিন রাত্রি। এভাবে 12 মাসে বছর হিসাব করলে 16,000 বছর, কয় হাজার বছর? 16,000 বছর, অনেক লম্বা। এটা হচ্ছে তাপন মহানরক। এরপর কি আসছে? তাপনটা বলছি, এটা হচ্ছে মহাতাপন। এটার নাম হচ্ছে মহাতাপন। এটা তো উৎপন্ন হয় কারা? যারা ত্রিরত্নে অশ্রদ্ধাকারী, বুদ্ধময় সঙ্গের মধ্যে শ্রদ্ধাহীন, মিথ্যা দৃষ্টিপরায়ণ, পুনর্জন্মে বিশ্বাস করে না, উচ্ছেদবাদী। তারা বলে যে কি যা কিছু পাপ করবো কোনো ফল ভোগ করতে হবে না, পুণ্য করলেও কোনো ফল নেই, মৃত্যুবরণ করলে সব শেষ, কোনো আর পুনর্জন্ম নাই, এবং উচ্ছেদবাদী যারা। তারপর হচ্ছে স্বর্গনরক বিশ্বাস করে না, কর্মফল বিশ্বাস করে না, স্বীয় ভ্রান্ত ধারণা বিশ্বাস করাতে উৎসাহ প্রদানকারী। ও তো মানে এই মিথ্যা সেগুলো নিয়ে থাকে, এগুলো মানুষকে শেখানোর জন্য, বোঝানোর জন্য, রাজি করার জন্য শুধু সবসময় এগুলো নিয়ে চেষ্টা করে। সেরকম কিছু সমাজে মানুষ আছে, নিজেরা কর্মফল বিশ্বাস করে না, নিজেরা এই যে স্বর্গনরক বিশ্বাস করে না, নিজেরা কর্মফল বিশ্বাস করে না, তারা মানুষকে শুধু তাদের বক্তা বানাতে চায়, মানে ওই মতবাদে বিশ্বস্ত করার জন্য চেষ্টা করে। তাদের কি হয়? তাদের দুঃখের ধরনটা হচ্ছে জ্বলন্ত অতি উচ্চ পর্বত হতে নিক্ষিপ্ত করা হবে, তীক্ষ্ণ ধারাল বক্রমুখ লৌহশূল্যে পতিত হয়ে ক্ষতবিক্ষত হয়। তাদেরকে উঁচু পর্বত থেকে, জ্বলন্ত পর্বত থেকে ফেলে দেওয়া হয়, নিচে যেখানে পড়ে সেখানে বিভিন্ন সেলগুলো থাকে, এগুলো আঁকা বাঁকা করে কতগুলো সেল থাকে বক্রমুখ, সেখানে তারা যখন পড়ে যায় একদম ক্ষতবিক্ষত হয়ে যায়। তারপর হচ্ছে লৌহ কণ্ঠকময় জ্বলন্ত অরণ্যে প্রবেশ করানো হয়। সেখানে একটা অরণ্য আছে, জঙ্গল, এটা গাছের জঙ্গল নয়, এরকম সবুজ পাতার নয়, সেটা হচ্ছে সবগুলো লোহার গাছ, সেখানে পাতাগুলো লোহার, হ্যাঁ, সবগুলো মানে কি একদম ছেল করে থাকে, এরকম লৌহ অরণ্যের মধ্যে, জঙ্গলের মধ্যে প্রবেশ করানো হয়। তখন সেখানে যখন সে দৌড়ায়, নারকেরা দৌড়ায়, সেখানে কি হয়? তাদের নাড়ি ভুঁড়ি, আঁতুড়িগুলা, চোখ, মাংসগুলা সেই ওই যে গাছের মানে পাতা টাতা যেগুলো আছে, সেল পাতা, ওখানে ছিঁড়ে লেগে থাকে, এইভাবে তারা কষ্ট পেয়ে থাকে। তো এইভাবে বলা হচ্ছে, এইভাবে দীর্ঘকাল পরে
পর্বতে, আবার এখান থেকে পর্বতে তুলবে। তো পর্বতে যখন তোলা হয় সেখানে কি হয়, বিষাক্ত বায়ুবেগে খুব বায়ু প্রবাহিত হয় বিষাক্ত, এবং তীব্র উত্তাপে নরকীর, সে নরকে যারা জন্মগ্রহণ করেছে তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো ছিন্ন ভিন্ন হয়ে তুলার মতো উড়ে যায়, মানে শরীরটা একদম টুকরো টুকরো হয়ে তুলার মতো উড়ে যেতে থাকে। এই নরকে উত্তাপ তাপন নরক হতে অধিক বলে এটাকে মহাতাপন নরক বলা হয়। আগেরটা হচ্ছে তাপন নরক, এটা হচ্ছে মহাতাপন নরক, মানে এটা উত্তাপ এত বেশি, এটা উত্তাপে শরীরের অঙ্গগুলো ছিন্ন ভিন্ন উড়ে যায়। যেমন যেটা অ্যাটম বোম, পারমাণবিক বোমা বলা হয়, জাপানের মধ্যে আমেরিকা ফেলেছিল 2টা, হিরোশিমা নাগাসাকিতে। ওটা যখন বাস্ট হয়েছিল, ওটা প্লেন থেকে ফেলার পর 44 সেকেন্ড সময় লেগেছে ওটা উপর থেকে নিচে পড়তে। যেই এটা বায়ুমণ্ডলে মানে একদম নিচে পড়া আসছে, ওটা ভাস্ট হয়ে গেছে। মাসার সাথে সাথে 1 সেকেন্ডের মধ্যে 1 সেকেন্ড পড়তে লেগেছে 44 সেকেন্ড। পরে এটা যখন ভাস্ট হচ্ছে 1 সেকেন্ডের মধ্যে ভাস্ট হয়ে গেছে বোমাটা। ভাস্ট হওয়ার সাথে সাথে 1 সেকেন্ডের মধ্যে 70,000 মানুষ সাথে সাথে মারা গেছে ওখানে, এবং ওদের শরীরগুলো ছিন্ন ভিন্ন হয়ে গেছে, মানে শরীরটা আর নাই। পুরো শরীরটাকে ছোটো ছোটো মানে ছিঁড়ে ছড়িয়ে পড়েছে চারিদিকে, হাড্ডিগুলো এক পাশে পড়েছে, মাংসগুলো ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেছে। এটা যে কারো শরীর অংশ এটা জোড়া লাগানো সম্ভব ছিল, এত তাপ, মানে যেটা পারমাণবিক বোমাটা কি এটা তাপ থেকে হয়। এটা যখন ভাস্ট হয় এত বেশি শক্তি তাপ তৈরি হয়, এত পাওয়ার বায়ু ব্যাগ তৈরি হয়, এটা বড় বিল্ডিং পর্যন্ত ভেঙে ফেলে। এখানে একটা আমরা ছবি দেখি, একটা বিল্ডিং দাঁড়িয়ে আছে এখনও, শুধুমাত্র কি কঙ্কালের মতো, ওই ওর স্ট্রাকচারটা দাঁড়িয়েছে, দেওয়াল টোয়ালগুলো নাই, অন্যান্য বিল্ডিংগুলো সব ছিঁড়ে ফেলে ফেলেছে। গাছের যেগুলো কুটির ছিল, গাছের ঘর ছিল, ওগুলো সব একদম ছিঁড়ে মানে কি টুকরো টুকরো হয়ে গেছে। এত শক্তি তাপ এত শক্তি। তাহলে এই মহাতাপন নরকের মধ্যে বলা হচ্ছে তাপটা এত বেশি, ওই তাপের কারণে শরীরের অংশগুলো ছিঁড়ে বা মানে কি তুলার মতো উড়ে যে এত পাতলা হয়ে উড়ে যে বাতাসের মতো এরকম হয়ে যায়। তাইলে এটাকে বলা হয় মহাতাপন নরক। এটার আয়ু হচ্ছে কি 1 অন্তর কল্পের অর্ধভাগ। মানুষের আয়ু 10 বছর হতে বাড়তে যখন অসংখ্য বছর হয়ে যাবে, এবং সেটা আবার কমতে যখন 10 বছর হয়ে যাবে, এটাকে বলা হয় 1 অন্তর কল্প। আমাদের আয়ু এখন কত? গড়ায়ু 70 বছর না, 60-70 বছর চলতেছে। এটা কিন্তু কমতে অনেক পরে গিয়ে এক সময় 10 বছর হয়ে যাবে। আবার এখান থেকে অনেক 10 বছর অনেকদিন থাকবে গড়ায়ুটা, ওটা 10 বছর থেকে বাঁচতে আবার অসংখ্য বছরে পরিণত হয়, মানে এটা লাখের উপর অনেক বড় সংখ্যা চলে যাবে। এইভাবে এই সময়টাকে বলা হয় 1 অন্তর কল্প। এই 1 অন্তর কল্প এই মহাতাপন নরকে দুঃখ ভোগ করতে হবে যারা মিথ্যা দৃষ্টি, তীরন্দ অশ্রদ্ধা সম্পন্ন, পুনর্জন্ম বিশ্বাস করে না, উচ্ছেদবাদী, স্বপ্নরক কর্মফল মানে না, যারা মিথ্যা দৃষ্টিকে মানুষকে শেখাতে চায়, বুঝাতে চায় তারা। তারপর লাস্টেরটা নাম হচ্ছে কি অবিচি মহানরক বর্ণনা। 8টির মধ্যে এটা লাস্ট। এটা হচ্ছে কি কারা উৎপন্ন হয়? পিতৃহত্যা যারা করে, মাতৃহত্যা যারা করে, অরহৎ হত্যা করে, বুদ্ধের দেহ হতে রক্তপাত করে, সঙ্গভেদ করে, বুদ্ধিবৃক্ষ ধ্বংস করে, বুদ্ধমূর্তি ধ্বংস করে, সাধু সৎপুরুষের অপবাদ দেয়, যারা আর্য নিন্দা করে, যারা সাধু সন্ন্যাসীদের ভিক্ষু শ্রামণদের অপবাদ, মিথ্যা অপবাদ দিয়ে থাকে, দুর্নাম করে থাকে, যারা অকৃতজ্ঞ, উপকার পেয়ে উপকার স্বীকার করে না, অকৃতজ্ঞ হয়ে যায়, এবং যারা মিথ্যা দৃষ্টি জীবনযাপন করে তারা এই অবিচির মহানরকে উৎপন্ন হয়। এই মহানরকের ধরন হচ্ছে কি এতক্ষণ পর্যন্ত যে 7টির বর্ণনা আমরা বলেছি, এই প্রথমে এই 7টি মহানরকের দুঃখগুলো আগে তাকে ভোগ করতে হবে। এগুলো সব ভোগ করে গিয়ে শেষে তাকে এই নরকে নিক্ষিপ্ত করা হবে। তারপর হচ্ছে কি অগ্নিসন্তাপ সর্বাধিক ফলে ছুটাছুটি করায় লৌহসুর বৃষ্টি হয়। ওখানে অবিচি মহানরকের মধ্যে অগ্নিসন্তাপটা এত, যেগুলো বললাম এগুলো থেকে সবার থেকে বেশি সন্তাপ বা প্রখরতা, তাপের তীব্রতা সবার থেকে বেশি। সেখানে গরমের কারণে লৌহ বৃষ্টি হয়। ওখানে ছোটো মানে কি আমাদের এখানে জলবৃষ্টি হয়, অনেক সময় শিলাবৃষ্টি হয়, ওখানে হচ্ছে সবসময় বৃষ্টি হবে লৌহ বৃষ্টি, মানে লোহার বিভিন্ন কি ছেলগুলোই বৃষ্টি আকারে মানে শুধু পড়বে যে, এবং ফলে কি হয় সে নারকীদের দেহগুলো ভেদ করে ফেলে, গায়ের মধ্যে বিদ্ধ হয়ে যায়, ছিন্ন ভিন্ন হয়ে যায়। এবং এখানে দুঃখ পাওয়ার ক্ষেত্রে
কোনো গ্যাপ অন্তর বা ফাঁক নেই, যেটাকে বিচি বলা হয়, বিচি অর্থ ফাঁক, এখানে কোনো বিচি বা ফাঁক ছাড়া অসহ্য দুঃখ যন্ত্রণা ভোগ করতে হয় বলে এটাকে বলা হয় অবিচি মহানরক। কি বলা হয়? অবিচি মহানরক। আপনার মনে করেন আপনি অসুস্থ হয়ে গেলেন, আপনাকে কিছুক্ষণ দাস করেছে, কিছুক্ষণ কমে গেছে, আবার কিছুক্ষণ আসতেছে, মাঝখানে কিছু একটু বিরতি পাচ্তেছেন। এখানে কোনো বিরতি নাই, কি নাই? বিরতি নেই, মানে ননস্টপ এটা আপনাকে বুক করতে হয়, সেজন্য অবিচি বলা হয় এটাকে। তো এটার আয়ু হচ্ছে কি এক অন্তর কল্প, এক অন্তর, ওইটা হচ্ছে এক অন্তর কল্পের অর্ধভাগ, এটা হচ্ছে পুরো এক অন্তর কল্প। এটা মানে কি দুঃখটা ভোগ করতে হয়। তাহলে এই যে নরকের বর্ণনা যেগুলো বলেছেন, এগুলো ভগবান বুদ্ধ বলেছেন। উনি ওনার দিব্য চক্ষুর মাধ্যমে, সর্বজ্ঞ চক্ষুর মাধ্যমে উনি এগুলো দেখেই বলেছেন, না দেখে কিন্তু বলেন নি। বর্তমানে অনেকে হয়তো নরককে স্বীকার করেন না, অমনুষ্য যে আছে, পরলোক আছে, এগুলো অনেকে স্বীকার করে না। হ্যাঁ, কিন্তু এগুলো প্রমাণ পেলে স্বীকার করবে, আর তারা তো হয়তো প্রমাণটা পায় নাই। হ্যাঁ, তবে যেগুলো ইহজীবনে দুঃখ ভোগ করতে হয়, এটা অবশ্য পরকালেও দুঃখ ভোগ করতে হবে। যে ভুল করলে আপনি ইহজীবনে কষ্ট পাচ্ছেন, যে আমরা যেগুলো বলেছি যে পাপ কর্মের কথা, এখানে ওয়েবসাইটে যেগুলো লেখা আছে, নরকটা তো মৃত্যুর পরে, এটা আপাতত তোমাকে রাখেন কথাটা। মৃত্যুর আগ পর্যন্ত যদি কোনো ব্যক্তি পিতৃহত্যা করে, সে কি অনুশোচনায় দগ্ধ হবে না? হবে। সে কি নিন্দা শিকার হবে না? হবে। তাকে মানুষ ঘৃণা করবে, বিশ্বাস করবে না, তাকে মানুষরা তাকে নাজেহাল করবে, সেটাকে আঘাত করবে। তাহলে এইভাবে যে পাপকর্মগুলো করা হয়েছে, এগুলো শাস্তি কিন্তু ইহজীবনে মানুষ পায়। তাহলে যেগুলো ইহজীবনে পেতে হয়, সেগুলো পরজীবনেও পেতে হবে, কারণ সেটা এত দোষণীয় যে ইহকালে এগুলো দুঃখটা ভোগ করতে হচ্ছে। আর অনেকে অবশ্য যে ভূত বলতে এটাও একটা শ্রেণী, এটা যেমন প্রেতলোকের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে, আবার দেবলোকের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে। ওরা কিছু আছে একদম নিম্ন দেবতা, খুব কম পুণ্য নিয়ে জন্মগ্রহণ করে, এভাবে দেবতাগুলো আছে। তো এগুলো অনেকে এই যে দেবতা, ভূত, প্রেত যেগুলো অদৃশ্য প্রাণী বিশ্বাস করে না বর্তমানে। কিন্তু আমি সায়েন্সের ছাত্র ছিলাম, আমরাও ওগুলো আমার কলেজ জীবনে আমার থেকে এগুলো নিয়ে সন্দেহ আসতো, আসলে এগুলো আছে কিনা, এই সেই এগুলা। হ্যাঁ, মানে কি ছোটোকালে পড়েছি, শুনেছি, আবার ওগুলো সায়েন্সের বইগুলো পড়লে, বিভিন্ন কিছু শুনলে, বন্ধু বান্ধবদের সাথে কথা বলে, এগুলো একটা আমি দ্বিধায় পড়ে যেতাম। কিন্তু বিজ্ঞ হওয়ার পর আমার জীবনে কিছু ঘটনা ঘটেছে, কিছু কারণ মানে ঘটেছে, আমাকে বিশ্বাস করতে হয়েছে যে কি পরলোক আছে, অমনুষ্য আছে, এগুলো বিচরণ করে, এগুলো অনেক সময় মানুষের শরীরের মধ্যে প্রবিষ্ট হয়, মানুষকে ক্ষতি করে, উপকার করে, ক্ষতিও করে, সেরকম আছে। তো এগুলোর মানে কি এই আরণ্যিক জীবন পালন করতে গিয়ে বা সহনে থাকতে গিয়ে, বিভিন্ন জায়গায় যেতে গিয়ে এগুলো কিছু অভিজ্ঞতা আমাদের হয়েছে, যার ফলে আমি এখন এগুলো বিশ্বাস করি। এক কথা হচ্ছে বুদ্ধ বলেছেন, এটা বিশ্বাস করি। দু হচ্ছে আমরা এগুলোর কিছু কিছু প্রমাণও আমরা পেয়েছি, কিন্তু এগুলো পাবলিক হাউজের মধ্যে বলা যায় না, সেজন্য আমি বলি না। এগুলো কাউকে বলা উচিত না। এগুলো কি অনেক সময় অনেকে ভয় পায়, সেজন্য বলা উচিত না। অনেকে এগুলো নিয়ে ওরা তীর্যক মন্তব্য করতে পারে, বানতে এগুলো বানোয়ার গল্প বলতেছে, যে সব মিথ্যা বলতেছে। যে এভাবে যদি তারা মন্তব্য করে, তারা কিন্তু পাপের ভাগী হবে। কারণ সত্যকে মিথ্যা বললে এখানেও কি পাপ সঞ্চিত হয়, তাদের অমঙ্গল হবে, কুশল হবে। সেজন্য আমরা এগুলো পাবলিক হাউজের মধ্যে এগুলো বলি না। এগুলো একান্ত আমাদের ভিক্ষুদের সাথে আমরা হয়তো শেয়ার করি, বা আমাদের সামনদের মধ্যে যাদের একদম স্থায়ী সামন, তাদের কোনো একটা সন্দেহ দূর করার জন্য বলতে হলে বলি, কিন্তু এভাবে বলি না। হ্যাঁ, তবে অনেকে আমাকে বলে, বাদ আপনি থাকেন যে কিছু দেখেন, রাত্রে হয় দেখি, হয় কি দেখেন, দেখি ব্যাংক দেখি, টস মারলি কিছু দেখি, তারপরে এটা দাঁড়িয়ে করো আন্ডা দিন দেখি, তো হয় ইন্ন হয়তো আর কিছু দেখি, হয় কি গাছ ফাতা লতা ইনো দেখি, তো হয়তো ইন্ন বানতে তো হনুন হয়তো বুধ দেখুন, হয়তো বুধ বুধও দেখি, বুধ দেখি, তো কীরকম দেখি, ওই কীরকম আমি বুধ মানে কি বুদ্ধ হয়েছে সার্গ বুদ্ধ হাতা হই সার্গো হয়তো কি হয়তো কোনো ফটোবি আপো বায়ু তেজু হয় নাকি মানে কীরকম দে ফটো মানে শক্ততা, কঠিনতা, কোমলতা, এটাকে বলে ফটোবি ধাতু। গাছের মধ্যে শক্ত আছে, কোমলও আছে, ফটোবি ধাতু দেখি দেরি হয়তো অনাহালি গুড়ি হতাই হন দে না, হয়তো আর্গুম পুতির হন না থাকর আর্গ কি হইন দে আপধাতু দিবি কিরকম আবার বলদি গাছের ভিতরে ওগো কোশ্চেন লাগে নাকি আছে না, এই লাগে আটা ভাব বের হয় দে আপধাতু গাছের ভিতরে আসো, তো জিনিসের ভিতরে প্রত্যেক আমাদের আছে, আর বুঝতে এদের কি তা আর্গুন আমাদের বায়ু ধাতু দিবে কি লাতিয়ে বাইরে বাতাস বাইরে দেওয়া, আর আমাদের বাতাসে লাগে তো ঠান্ডা বাতাসে
ইয়ে বাই দাতু তারপর আর তেও দাতু ইবে কি আর শীত গড়াই দে গরম লাই দে ইনে রে হয়তো ইন দেখুন তো ইন হয়তো কিছু দেখি হয়তো উপলব্ধি করে দেখি বুঝতে এদের কি এখন তো চোখে দেখা যায় বাতাসকে দেখা যায় না হয়তো ইন হইতে ন তো অন্য কিছু দেখুন না হইতে হয়তো অন্য কিছু কি ওই আর কি ন বুঝুন আমরা ক্যাঙ্গের বুঝে দাম ইয়া বুধ বুধ করে দিই বুধ হয়তো বুধের হাতা হইতে না এখন হয়তো এই বুধ ন মানে হইতে লম্বা লম্বা দাঁত একে টিকে হইতে আর কি হয়তো ইন আইন ও দেখি নহইব তোরে হ্যাঁ ওই বুধ দেখি দি ঠিক আছে বুধ দেখলে ওই বুধের মধ্যে এগুলো আছে তো হটের ব্যাপার বাড়িতে আছে ওগুলো খোঁজার দরকার নাই সময় হলে দেখা পাবেন সময় হলে যদি প্রয়োজন হয় দেখা দেবে তবে শূন্য দরকার হলে আসবে আর কি আমাকে শূন্য দাও নাইলে শূন্য করে দেবো তো সেজন্য পুণ্যদান করতে হয় আপনারা তো পুণ্যদান করেন না সকাল সন্ধ্যা পুণ্যদান করেন প্রায় পুণ্যদান করেন তো সেজন্য আপনাদের জ্ঞাতিরা আপনাদেরকে এত দেখা রেখা দেয় না আর কি হ্যাঁ তো আমাদেরকে আবার অনেক সময় পুণ্যের জন্য ইঙ্গিত টিঙ্গিত দেয় ডাইরেক্ট দেখা যায় না আবার ওরা চিন্তা করে বানতে হইতে ডরা যায় কই আজ দেখা দি বানতে আমি ফিটে গিয়ে দিকে শেষ স্টক করে মনে গেলে সমস্যা না ওরা সেজন্য চিন্তা করে যে বান থেকে বাঁচিয়ে রাখতে পারলে আওয়াজে পুণ্যদান করবে আমাদের জন্য কিন্তু বান্ধবকে যদি আমরা সরাসরি বিকৃতভাবে দেখাই বান্ধবদের বয়ে বিয়স হয়ে স্টক করে মারা যায় সমস্যা সেজন্য এখনও পর্যন্ত বিকৃত আকার দেখা আমরা পাই নাই কিন্তু অনুভব করার মতো কিছু ঘটনা ঘটছে আর কি অনুভব করার মতো তো সেগুলো ভীতিকর সেরকম নয় আর কি তো যাই হোক সেজন্য এগুলো কিন্তু কোনো অলৌকিক ধ্যানের শক্তি না এটা হচ্ছে একটা জীবন যাপন করতে গেলে এরকম হয় দীর্ঘদিন জঙ্গলে থাকলে গভীর জঙ্গলে থাকলে অনেক কিছু হয় অনেক এরকম থাকে তো এগুলো এত বেশি কিছু ব্যাপার না এগুলো কোনো বাহাদুরি না এগুলো স্বাভাবিক আমরা যেমন আছি তারাও আছে তারাও সত্য তারাও দুঃখগ্রস্ত আমরা দুঃখগ্রস্ত তারা দুঃখে পড়লে আমাদেরকে ইঙ্গিত দেয় যেমন আমাদের প্রায় বাসা মানুষদেরকে শুনি যে বানতে আমার রাত্রে একটু শব্দ পাচ্ছি কিছু আওয়াজ পাচ্ছি কিছু গন্ধ পাচ্ছি এরকম এরকম হচ্ছে আমি স্বপ্ন দেখতেছি বারবার অমুককে কী করা যায় আমি ওনার নামে পুণ্যদান করেন ওনার নাম ধরে স্বয়ং দিয়ে জল ঢেলে সহ করেন সমাধান হবে ওরা করে বলছে মানতে আর এখন আর স্বপ্ন দেখি না এখন আর আওয়াজ টাওয়াজ পাচ্ছি না তাহলে ওটা কি ইঙ্গিত দিচ্ছে আর কি তো এরকম ইঙ্গিত আমাদেরও যদি দিয়ে থাকে আমাদের স্বপ্ন দেখায় আমরাও স্বয়ং দিয়ে ফেলি দান ধর্ম করি তাদের উদ্দেশ্যে এরকম করি আর কি তো সে এগুলো থাকবে নাই যে সেরকম না আছে হ্যাঁ তবে অনেকে বিশ্বাস করে না যারা বেশি করে না তারা আমার সাথে অবশ্যই এখনও বাকি কেউ আসে নাই আসলে তাদেরকে আমি এই একা যেখানে পরে বাঁশ একটা গেড়ে রশি দিয়ে বেয়ে দেবো আমরা সবাই চলে যাবো গ্রামের মধ্যে থাক তুই বলা হ্যাঁ তারপর কী হয় দেখবো ঠিক আছে এখন অনেকে বাহাদুরি দেখায় হয়তো আমি পারবো থাকতে আমি আছি তো আমরা সবাই আছি হয়তো বন্ধু অসুবিধা নাই থাকতাম দেরি ওরা আসুন তাই থাকলে থাকা ওর কা আয় থাকলে আগে নয় ইস্কা হ্যাঁ থাকলে ভাবে থাকো ওরকম এখান থেকেও আরও ভয়াবহ জায়গা আছে এগুলো তো আমরা দীর্ঘদিন এখানে 16 বছর ধরে আছি পাঠ্টামাঠ করতেছি এখানে টিভিটা কাজ চলে ধর্ম আলোচনা চলে এখানে বুদ্ধ ধাতু আছে এটা একটা পরিবেশ হয়ে গেছে এখন কিন্তু গভীর জঙ্গলের মধ্যে যে জায়গায় এখনও কোনো বুদ্ধ ধর্ম নামও যায় নাই সেরকম অনেক জায়গা পরে আছে গভীর জঙ্গলের মধ্যে প্রত্যন্ত এলাকায় ওখানে যদি পাঠিয়ে দেওয়া হয় বুঝবে কত জানে কত সাল কি কাকে বলা হয় হ্যাঁ আমরা যেহেতু রাঙমাটিতে ছিলাম তো বান্ধব রাঙমাটিতে অনেক গভীর জঙ্গল আমাদেরকে যেতে হয়েছে তো ওখানে অনেক কিছু সহ্য করে আমাদের আসতে হয়েছে এই পর্যন্ত তবে আমাদের সাথে কি ছিল বুদ্ধ ধর্ম সঙ্গ ছিল মানে না ওই ত্রিশরণটা ছিল হ্যাঁ সূত্রপাঠ আদি ছিল তা আমরা বিদেশের টেকনিকগুলো জানি দেয়ালের টেকনিক জানি মূর্তিবানাটা জানি তো ওগুলো আমরা শিখে গেছি ওগুলো আমরা আমাদের গুরুবান্তর আমাদেরকে শিখিয়েছে ওগুলো আমাদেরকে সাপোর্ট দিয়েছে তো ওগুলো সারা জান অবস্থা তারপরে বান তারা বেশি ঈর্ষা করেন মানতে কেন এতে ফলে গিয়ে মাতে যাবি এনে গিয়ে তাহলে গিয়ে রাত দরের এটি কাহিনী যাবি তো আমরা তো ওগুলো চিকিৎসা প্রফেশনালি করি না যেহেতু আমাদের এটা নিয়মও নাই হ্যাঁ এগুলো করার জন্য কিছু আদা হয়তো আছে আমরা একটু সূত্রপাঠ করি কিছু করি আর কি হালকা যেগুলো বিনিয়োগ আছে বাইরেগুলো না সেগুলো এটা বলতেছি যে কি কিছু না এটা না আছে তবে ক্ষতি করে না সহজে ক্ষতি করে না সহজে দেখা দেয় না কারণ কারো যদি চেহারা বিশ্রী হয় সে চাইবে না মানুষের সামনে যাইতে যেটা এটা নিয়ম যাদের চেহারা বিশ্রী তারা চাইবে যে একটু লুকিয়ে লুকিয়ে থাকার জন্য সামনে আসতে চায় না তো যারা পরলোকের মধ্যে দুঃখময় অবস্থার মধ্যে আছে বিশ্রী চেহারা নিয়ে বিশ্রী দেহ নিয়ে তারা তাদের সে রূপটা দেখায় না কারণ তারা চায় না যে সে লজ্জিত হতে সে লজ্জা পায় এটাই হচ্ছে বাস্তবতা সেগুলো তারা দেখা যায় না এই একটু ইঙ্গিত টিঙ্গিত দেয় আর কি যদি পুণ্যের প্রয়োজন হলে জ্ঞাতিদেরকে নির্দিষ্ট করে দেয় এইটা হচ্ছে কথা তবে আমাদের এখানে যেহেতু প্রতিনিয়ত এখন একটা রুল হয়ে গেছে যে বাংলাদেশে মানুষ মারা গেলে 1 সপ্তাহের মধ্যে
সপ্তাহে সমাধান করে ফেলা হয়, বা অনেকে প্রতিদিন সোয়াইং দিয়ে, 15 দিনে সোয়াইং দিয়ে, 1 মাসই দিয়ে, এইভাবেও দেয়, 6 মাসি বছরগুলো করে। আর এমনিতেই মানুষ তৃতীয় সোয়াইং উপলক্ষে দিচ্ছে, বা বিভিন্ন অনুষ্ঠানে গেলে মানুষ জল ঢেলে জ্ঞাতিদেরকে পুণ্যদান করছে, যা বলে কেউ না কেউ জ্ঞাতি পুণ্য পেয়ে যায়। তো সেই জন্য মোটামুটি এখানে পরিস্থিতি অনেক ঠান্ডা আছে। কিন্তু পাহাড়ের যে অবস্থাগুলো আমরা শুনি, পাহাড়ে আমাদের অনেক যারা ভক্তরা আছে, মানে কি আমাদের যারা বাচ্চারা আছে, তাদের জ্ঞাতিরা আছে, বা আমাদের অনেক শিষ্যের আত্মীয়স্বজন যারা গভীর জমানা থাকে, তারা ওখান থেকে যেগুলো শেয়ার করে, সবসময় উৎপাত, ওখানে ঝামেলা, হ্যাঁ, ভয় পায়, পাগল হয়ে যায়, বিভিন্ন কিছু মানে ঘটনা। কারণ ওখানে পুণ্যদানের সুযোগটা নাই, সঙ্গ নাই, বিহার নাই, বানতে নাই, কোত্থেকে কী করবে ওরা। তো সেই জন্য ওখানে একটু সমস্যা বেশি। তো ওদের মানুষ মারা গেলে ওরা কী করে, ওরা এখান থেকে ওই বাঁধন টাউনে বা রোয়াংছড়ি টাউনে চলে আসে, মানে সদরে, ওখানে এসে ওখানে সঙ্গ ফাং করে অনুষ্ঠান করে। ওগুলো করতে করতে 15-20 দিন হয়ে যায়, মারা গেছে, ওগুলো করতে করতে ওখানে টাকা দোয়া করে আস্তে আস্তে অনেক দিন হয়ে যায়। সেই জন্য ওদের ওখানে তারপরেও উদ্দেশ্য করে করে আর কি, কিছুটা ফল পাওয়া যায়। তো যাই হোক, যেটা বললাম, নরক যে আছে, যে বুদ্ধ দেবসূত্র বলেছেন, দেবসূত্রের মধ্যে বুদ্ধ বলেছেন যে কি, যমরাজগণ তাকে এইভাবে প্রশ্ন করে 5টা নিমিত্ত কথা জিজ্ঞেস করবে, তুমি নিমিত্তবাদ দেবদূত দেখছো কিনা। ও বলে দেখি নাই। তখন প্রমাণ দিয়ে ফেলে। প্রমাণ দেওয়ার পর যখন সে শেয়ার করে যে আমি দেখেছি, আমি বুঝতে পারিনি, ক্ষমা করে দেন। বলছে ক্ষমা নাই। তখন সে বলে যে আমি যদি কখনো মুক্ত হতে পারি, আমি আর কখনো পাপ করব না, এভাবে সে বলে। তখন তাকে জোর করে এই নরকগুলোতে ঠেলে দেওয়া হয়, সেখানে সে কষ্টগুলো পেয়ে থাকে। তো সুতরাং উপাসক উপাসিকা বৃন্দা, এখানে যেগুলো উল্লেখ করা হয়, যেগুলোর মধ্যে হয়তো মাতৃহত্যা পিতৃহত্যাগুলো আপনাদের সংগঠিত হয় নাই, পঞ্চারান্তরিক কর্ম হয় নাই, কিন্তু ছোটোখাটো অনেক কিছু হয়ে গেছে। তো যেগুলো হয়ে গেছে ইহজীবনে জন্মজন্মান্তরে, ওগুলোকে ক্ষয় করার জন্য ধ্যান করতে হবে। বুদ্ধ ধর্মপদের মধ্যে বলেছেন যে যারা পূর্ববর্তী অকুশল পাপ ধর্মকে পরবর্তী লোকোত্তর কুশল দ্বারা চাপা দেয়, তারা আলোকিত হতে পারে। অঙ্গুলিমাল অনেক পাপ করেছেন, বুদ্ধের মতো মহাকল্যাণিত সাক্ষাৎ পেয়ে ধ্যান ট্রেনিং নিয়ে ধ্যান করেছেন, চারিমার্গ চারিফল লাভ করেছেন, নির্বাণ লাভ করেছেন বলে ওনার সেই 1000-এরও বেশি মানুষের হত্যাজনিত পাপ, নরহত্যার পাপগুলা উনি ওখান থেকে নিজেকে মুক্ত করতে পেরেছিলেন। নাহলে কিন্তু ওনাকে এখনও অবিচলনাকে কষ্ট পেতে হতো, হ্যাঁ, যেটা দেবত্ব পারেন নাই। অশত্রু লৌহকুম্ভী নরকে আছে। কোন নরকে? এটাকে লৌহকুম্ভী নরকে একটা ছবি দেওয়া হয়েছে, আঁকা ছবি, ওখানে বার্মিস লেখা আছে কর্নারে। এখানে বার্মাতে ওনারা বান্তেরা ব্যাখ্যা করেছেন, শিল্পী দিয়ে আঁকিয়েছেন আর কি। তাহলে লৌহকুম্ভী বলতে একটা বিশাল একটা, মানে কি, এটা ছোটো মনে হচ্ছে আর কি, বিশাল কড়াইয়ের মধ্যে জ্বলন্ত লোহের পানি থাকবে, এগুলো সবসময় মানে কি ফুটতেছে, ওখানে সে নারকেলগুলো সিদ্ধ হয়। একবার একটু মুখ তুলবে, একবার ডুব দিলে 60,000 বছর 30,000 বছর লাগবে শুধু নিচে যাইতে। আবার ওখান থেকে ফুটে উঠতে উঠতে তাকে 30,000 বছর 60,000 বছর পরে আবার ওরা কি উপরের দিকে দেখা পায়। এই এগুলো হচ্ছে নরকপাল, যারা এদেরকে শাস্তি দেয়, তাদেরকে তারা কষ্ট হতে, তারাও কি পাপকর্ম হলে উৎপন্ন হয়। কারণ তাদেরকে এই গরমের তেজগুলো ভোগ করতে হয়, এই পরিশ্রমগুলো করতে হয়, তারাও কষ্ট পায়। তারা তো হিংস্র মানেভাবে জীবনযাপনটা করতে হয়, তারাও পাপের বলে উৎপন্ন হয়। তাহলে এখানে এই যে এই লৌহকুম্ভী নরকের মধ্যে বর্তমানে অশত্রু দগ্ধ হচ্ছেন, কারণ পিতৃহত্যা করেছিলেন। দেবত্বকে গুরু মনে করে অকল্যাণ মিত্র, পাপ মিত্র মনে করেছে, কি সৎকল্যাণ মিত্র, সৎগুরু মনে করে বিশ্বাস করেছে। দেবত্ব তাকে ব্রেন ওয়াশ করেছে। তোমার বাবা বেঁচে থাকলে তুমি রাজত্ব পাবে না, উনি তো অনেক দিন বাঁচবে, বুড়ো হয়ে যাবে, তুমিও তো বুড়ো হয়ে যাবে তখন, হ্যাঁ, অল্প দিন ব্যবধান থাকবে, বুড়াকালে রাজত্ব পেয়ে কী করবে, এখন জীবনকালে রাজত্ব পেলে ভালো, প্রয়োগ করতে পারবে ক্ষমতা, এই সেই বুঝাতে হয়তো তুমি হয়তো আমি কীভাবে পাবো, আমার বাবা তো বেঁচে আছে, বাবা না মারলে, বাবা মারা গেলে না ছেলেরা পায়, তা কী করা যায়, কী করা যায়, ওকে শেষ করে দাও, দুনিয়া থেকে বিদায় করে দাও। আমি কীভাবে বিদায় করবো, আমি মারতে পারবো না বাবাকে, আমার অনেক উপকারী, ওটা ডাইরেক্ট মারতে হবে না, ইনডাইরেক্ট মারো। তো ইনডাইরেক্ট মানে কি, খাওয়া বন্ধ করে দিও। তারপর রানী খাবার লুকিয়ে নিয়ে যাচ্ছে, রানীকে যখন দেখছে যে রানীর মাধ্যমে খাবার খেয়ে বেঁচেছে, রানীকে বলছে খাবার নিতে পারবে, চেক করা হবে, চেক করতেছে, খাবার নিতে পারে না, তা কীভাবে বাঁচবে। রানী কী করতেন, ওনার গায়ের মধ্যে মধু মেখে নিতেন, মধু। তো ওখানে যাওয়ার পর হাত দিলে উনি মধুগুলো লেহন করে খেতেন,
ওই মধু খেয়ে 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 এ বেঁচে আছে। তখন মৃত্যুবরণ হচ্ছে না কেন? এতদিন তো বেঁচে থাকার কথা না, উপোস থাকলে মরে যাচ্ছে না কেন? তখন দেবতা বলতেছে গোয়েন্দা দিয়ে দেখো কী কী হয়। এখন গোয়েন্দা দেখতেছে কি রানী মধু নিয়ে যায় গায়ে করে, ওগুলো খায়। হয়তো রানী যেতে পারবে না, রানীকে দেওয়া বন্ধ করে দিছে। রানীকে দেওয়া বন্ধ করে দিল। উনি ধ্যান করতেছেন, উনি তো ধ্যান শতাপত্তি মার্গফল লাভী, উনি সংক্রমণ করে ধ্যান ও সুখে উনি আছেন। তারপরেও কয়েকদিনের মধ্যে মৃত্যু হয়নি। তখন দেবতের মাথা ধরে গেল, এখনও তো মরতেছে না, ওকে মারতে না পারলে আমি বুদ্ধকে বসে নিতে পারবো না। শত্রুকে যদি আমি ক্ষমতা বসাতে পারি, তার মাধ্যমে আমি বুদ্ধকে আঘাত করতে পারবো। তখন উনি কি করলেন, বললেন যে কি, খবর নিলেন যে উনি সংক্রমণ করে ধ্যান প্রীতি সুখে অবস্থান করছেন, যার ফলে এখন উনি বেঁচে আছেন। আর তাহলে একটা কাজ করো, সংক্রমণ যাতে করতে না পারে, হাঁটতে না পারে, সেই ব্যবস্থা করো। তো কীভাবে করা হবে? তা বলছে যে কি, তার পাগুলোকে ক্ষত বিক্ষত করে ওখানে লবণে ছিটে দেওয়া হোক, ওখানে গরম তৈল দিয়ে ওখানে তার এটা একটা মানে নষ্ট করে দেওয়া হোক, পাগুলো যাতে হাঁটতে না পারে। তখন নাপিতকে বলল যে তুমি এরকম এরকম করো। এখন রাজা অর্ডার দিছে, পুত্র করতে হবে। এখন সে নাপিত যখন গেল, বিম্বিসার দেখছে নাপিত আসছে, চিন্তা করলো আমি তো অনেকদিন বন্দি, দাড়ি মুছ লম্বা হয়ে গেছে, চুল লম্বা হয়ে গেছে, মনে হয় আমার ছেলের মনের মধ্যে আমার প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত হয়েছে, টান জাগ্রত, ভালোবাসা জাগ্রত হয়েছে। আমাকে মনে হয় নাপিত পাঠিয়েছে আমাকে এই যে কেশশস্ত্র মুন্ডন করার জন্য, আমার চুল ছোটো করার জন্য আমাকে মনে হয় পাঠিয়েছে কাটার জন্য। ভালো ভালো, উনি খুশি হলেন একটু করে। তো এখন নাপিত গিয়ে বলেন, মহারাজ আমাকে ক্ষমা করুন। মহারাজ সম্বোধন করলেন। ওইদিকে তো বাবাকে বন্দি করে রাজা হয়ে গেছে, অবৈধভাবে দল করে ফেলছে। মহারাজ আমাকে ক্ষমা করবেন, আমি এমন করা একটা নির্দেশ প্রাপ্ত হয়েছি, আমার কোনো রকম এটা করতে ইচ্ছা হচ্ছে, কিন্তু করতে হবে আমার জীবনের জন্য, আমার পরিবারকে বাঁচানোর জন্য, আমাকে বাঁচানোর জন্য, কিন্তু আমি কী করবো, আমাকে ক্ষমা করেন। তখন চিন্তা করলেন, কিরে আমি তো মনে করেছি মনে হয় আমার পুত্রের শুভবুদ্ধি উদয় হয়েছে, এখন তো দেখছি মনে হয় আরও দুর্বুদ্ধি তাকে পেয়ে বসেছে। তখন বলা আচ্ছা ঠিক আছে, যাই হোক, বন্দি করে রেখেছে, খাদ্য বন্ধ করেছে, অনাহারে মারতেছে, এখন শেষ পর্যন্ত কী বার্তা পাঠিয়েছে আমাকে বলো, অসুবিধা নেই, আমি শুনবো। আমাদের মহারাজ, পুত্রের নির্দেশ, আপনার পুত্র বলেছে আপনার পা দুটোকে খুঁট দিয়ে কেটে সেখানে লবণগুলোকে কড়াইয়ের মধ্যে গরম করে ছিটিয়ে দেওয়ার জন্য এবং তেলগুলোকে গরম করে গরম করে ঢেলে দেওয়ার জন্য। উনি বললেন অসুবিধা নেই, আমি রাজি আছি, করো, তোমাকে বাঁচতে হবে তো। উনি পা দুটা টেনে দিলেন। তখন সেই নাপিত, তার চোখে পানি পড়তেছে, হাত কাঁপতেছে, কষ্ট হচ্ছে, কারণ সেই রাজা তার মহা উপকারী ছিল, ধার্মিক ছিল, মার্গফল লাভী ছিল, বিনয়ী ছিল। এরকম মহাপুরুষকে আমি আজকে এরকম করছি, তার খুব কষ্ট হচ্ছিল। তখন তিনি খুর বের করে কাটতে শুরু করলেন। এদিকে রাজা স্মৃতি সম্প্রজ্ঞানে সহ্য করছেন, কারণ উনি যেহেতু স্থপতি মার্গফল লাভী ছিলেন, স্মৃতি ধ্যান বিদর্শনটা জানেন। উনি সেই বেদনার মধ্যে মনোযোগ দিয়ে স্মৃতিবান রয়ে গেলেন। কাটছে, গরম গরম তেল দিচ্ছে, লবণ দিচ্ছে, কী যন্ত্রণা কষ্ট সহ্য করে আছেন। এভাবে যখন তাকে করা হলো, করে তো চলে গেছে, এবং উনি হাঁটতে পারতেছে না, প্রচুর রক্তকরণ হচ্ছে এবং ওনার প্রচুর ব্যথা যন্ত্রণা, উনি ধ্যান নিয়ে আছেন। যখন সংক্রমণ করতে পারতেছে না, উনি রক্তকরণ হতে হতে ওখানে মারা গেলেন। এদিকে শত্রুর সহধর্মিণী বউয়ের বাচ্চা একটা হয়েছে। এখন দূতেরা এসে বলল, সৈন্যরা, মহারাজ মহারাজ আপনার তো বাচ্চা হয়েছে, আপনার স্ত্রী ছোট্ট বাচ্চা প্রসব করেছেন, আপনি পুত্র সন্তানের বাবা হয়েছেন। এটা শুনে ওনার মনে এত আনন্দ, আমি পুত্র সন্তানের বাবা হলাম, আজকে আমার একটা সন্তান হলো, এত খুশি লাগছে। তখন মনে পড়ে গেলো, আচ্ছা আমি যখন জন্মগ্রহণ করেছিলাম, আমার বাবা বিম্বিসার রাজাও এরকম সুখী হয়েছিলেন, আনন্দ করেছিলেন মনে হয়। আচ্ছা আমি তো ছোটোকালে শুনেছি, মা আমাকে বলেছিল যে আমার হাতের মধ্যে ফোড়া উঠেছিল, আঙুলের মধ্যে ফোড়া, এটা বড় হয়ে গিয়েছিল, পেকে গিয়েছিল, এটার জন্য আমি খুব কান্না করছি, কষ্ট পাচ্ছিলাম। এটা ছুরি দিয়ে অপারেশন করলে, কাটলে আমি ব্যথা পাবো। সেজন্য আমার বাবা কী করেছিলেন, এটাকে মুখে নিয়ে উনি চুষে চুষে সেই পুঁজগুলো মুখে নিয়ে ফেলে দিয়েছিলেন, যাতে আমার এখানে কাটতে না হয়। এইভাবে আমাকে রক্ষা করেছিলেন, বাঁচিয়েছিলেন। এই বাবাকে আমি আজকে দেবতের বুদ্ধি ধরে আমি বন্দি করে রেখেছি। তখন ওনার বিবেক উৎপন্ন হয়ে গেল। তখন উনি সৈন্যকে বলেন, এখনই গিয়ে আমার বাবাকে ছেড়ে দাও, এখনই গিয়ে ছেড়ে দাও তাড়াতাড়ি। এখন দৌড়ে গিয়ে গেছে ছেড়ে দেওয়ার জন্য, দেখলে যে নিথর দেহ পড়ে আছে, প্রাণবায়ু নাই, পড়ে আছে। ওরা দেখে উনি এসে বলেন, যুবরাজ
আপনার বাবা নেই, উনি মারা গেছেন, কারাগত হয়েছে। কি মারা গেছে, কারাগত হয়েছে? হ্যাঁ। তখন পাগলের মতো হয়ে গেল, আমি কি করলাম? পিতৃহত্যা করে ফেললাম, এই দেবত্বের কারণে পিতৃহত্যা করলাম। পাগলের মতো হয়ে গেছে, কিছু না পারছে খেতে, না পারছে শুইতে, না পারছে বসতে, একদম পাগলের মতো একটা ছোট জীবনযাপন। বিরক্ত হয়ে গেছে। পুত্র সন্তান হয়েছে, ওনার ভালো লাগতেছে না, এটা রাজ্য ভালো লাগতেছে না, পাগলের মতো হয়ে গেছে। তখন উদ্বিগ্নতা দেখে জীবক, যেটা বুদ্ধের চিকিৎসক ছিলেন, ওনাকে বললো, জীবক আমার তো এরকম খারাপ লাগছে, আমি কী করতে পারি? আমার তখন অন্যান্যরা বলছে, ওই মিথ্যাষ্টিক গুরু যারা আছে ওদের কাছে যান, উনি আপনাকে সমাধান করতে পারবে। সবাই বলল, জীবক চুপ করে আছে। তখন রাজা বলল, জীবক, আমার যারা মন্ত্রী পরিষদ তারা 6 জন গুরুর কথা বলল, যারা বিভিন্ন মতবাদ পোষণ করে, তাদের কাছে যাওয়ার জন্য, তারা আমাকে সান্ত্বনা দিতে পারবে। তুমি কি চুপ করে আসো, তুমি কিছু বলো, তুমি তো আমার উপকারী। তখন বলল, মহারাজ আপনি বুদ্ধের কাছে যান। ভগবান বুদ্ধ আম্রবনে, মানে জীবক যেটা দান করেছেন, জীবক আম্রবন, ওখানে অবস্থান করছে 500 জন ভিক্ষু সহ। ওখানে যান, ওখানে গেলে আশা করি ভগবান বুদ্ধ আপনার এই শোকশৈল্য নির্বাপিত করতে পারবে, আপনাকে সান্ত্বনা দিতে পারবে। আর কেউ পারবে না আমার জানা মতে। তখন তাহলে আমি বুদ্ধের কাছে যাবো, চলো। গেলেন বুদ্ধের কাছে, গাড়ি করে গেলেন, ঘোড়া গাড়ি, রাস্তা ছোট, গাড়ি থেকে নেমে হেঁটে যাচ্ছেন। যুবককে বললেন, এখানে কে কে আছে? যুবক বলল, মহারাজ ভগবান বুদ্ধ আছেন, 500 জন শিষ্য আছেন, ওনারা একসাথে এই আম্রবনে অবস্থান করছেন, ধ্যান করতেছেন। যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে। রাজার মনে ভয় উৎপন্ন হলো, যুবক মনে হয় কোনো দুরভিসন্ধি করেছে, আমাকে মেরে ফেলবে। নাহলে 500 জন যদি ভিক্ষু অবস্থান করে, পিনপতন নিরাপত্তা কেন, কোনো আওয়াজ কেন নেই? বুদ্ধের আওয়াজ পাচ্ছি না, শিষ্যের আওয়াজ পাচ্ছি না, কোনো আওয়াজ নেই। এই বনে নাকি ওরা অবস্থান করছে, নিশ্চয়ই কেউ নেই, আমাকে ওখানে নিয়ে মেরে ফেলবে। তখন যুবককে বলে, যুবক আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমার তো ভয় হচ্ছে, তুমি কি আমার সাথে প্রতারণা করতেছো? ওদের মহারাজ নয়, আপনি বিশ্বাস রাখুন, আপনি আসুন। ভান্তরা পাকা, তার আওয়াজ কেন নেই? ওনারা ধ্যানে নিরত আছেন, ধ্যান করছেন। গিয়ে দেখলো যে কি গাছতলে সবাই বসে, 500টা গাছতলে বসে আছে, বুদ্ধ বসে আছে, বুদ্ধের জায়গা আসনে বসে আছে। তাহলে ওখানে গিয়ে ওনারা গলার আওয়াজ দিলেন, কাশি একটা আওয়াজ। তখন ওটা পাওয়ার পরে বুদ্ধ চোখ খুললেন। তো বুদ্ধকে যুবক বলছেন, বান্তে ভগবান, রাজা অহোত্র আপনার সাথে দেখা করতে এসছেন, উনি একটু মানসিক অশান্তিতে আছেন, ওনাকে একটু সান্ত্বনা দিন। তখন উনি বুদ্ধকে বন্দনা করে বসলেন, এবং সেখানে অহোত্র বুদ্ধকে প্রশ্ন করলেন যে, বান্তে ভগবান, সামান্য ধর্ম, সামান্য জীবন, প্রবজ জীবনের ফল ইহ জীবনে পাই এরকম দেখাতে পারবেন? ফরকারটা এখন বাদ দেন, ইহ জীবনে পাই এরকম দেখাতে প্রমাণ দিতে পারবেন আপনি আমাকে? উনি একটা সূত্র দেশনা করলেন, এটা করলো সামান্য বল সূত্র, এটা অনেক লম্বা, আমি এখানে দেশনা করবো না, সংক্ষেপ একটু করে বলি। সেটা হচ্ছে কি, বললেন যে, আচ্ছা মহারাজ, মনে করেন আপনার একজন কর্মচারী, কালকেও আপনার আজ্ঞা বহনকারী ছিল, সব কাজ করতো, বেতন নিয়ে কাজ করতো, দাস কর্মচারী। সে আপনাকে বলছে যে, মহারাজ আমি প্রবৈজা নেব। আপনি বলেন, ঠিক আছে যাও। আপনার থেকে অনুমতি নিয়ে সে এসে প্রবৈজা নিয়েছে, কাঁসা বস্তু ধারণ করেছে, পাত্র চিবর গ্রহণ করেছে, শিল পালন করতেছে, ধ্যান করতেছে, সমাধি করতেছে। সে আপনার বাড়িতে পিণ্ডি গেল। পিণ্ডি যখন সে দাঁড়াবে, আপনি কি তাকে কাজ করার জন্য অর্ডার দেবেন? হয়তো না, দেবো না। তা আপনি কী করবেন? হয়তো আমি তার সাবেকের মধ্যে সোয়াইন দেব, তাকে বন্দনা করব, সম্মান করব, প্রণাম করব, শ্রদ্ধা জানাবো, কারণ সে সন্ন্যাসী হয়ে গেছে, ত্যাগ করে ফেলেছে, সংসার ত্যাগ করে ফেলেছে, সেটা সুন্দর জীবনযাপন করছে, তাকে আমি সম্মান দেব। আচ্ছা মহারাজ, এটা কি ইহ জীবনের প্রত্যক্ষ ফল নয়? যে কর্মচারী আগের দিন আপনার আজ্ঞাবহ ছিল, সেই কর্মচারী একদিনের ব্যবধানে প্রবৈধ ধর্ম লাভ করে আপনার থেকে শ্রদ্ধা সম্মান পাচ্ছে, এটা কি ইহ জীবনের ফল নয় কি? হ্যাঁ, এটা তো ইহ জীবনের ফল। এভাবে উনি ধাপে ধাপে অনেক ফল দেখিয়েছেন। মানে কি, এই দেশনাটা করার পরে উনি বুদ্ধের প্রতি প্রসন্ন হলেন, শ্রদ্ধাবোধ আসলো। তখন বুদ্ধকে প্রণাম করে চলে গেলেন। বুদ্ধকে বললেন, আমি আপনার শরণ গ্রহণ করছি, ধর্মের শরণ গ্রহণ করছি, সঙ্গে শরণ গ্রহণ করছি, আমাকে আপনি আমৃত্যুকাল আপনার উপাসক রূপে ধারণ করবেন, আমি এখন থেকে আপনাকে দান ধর্ম করবো। বুদ্ধের সাথে একটা যোগাযোগ হয়ে গেলেন, দান ধর্ম করা শুরু করলেন, প্রচুর দান ধর্ম করলেন। উনি ওখানে কথা থেকে চলে গেলেন। বুদ্ধ ভিক্ষু সঙ্গে বললেন, হে ভিক্ষুগণ, এই যে অহোত্র আজকে যে সূত্রটা শুনেছে, এটা শুনে সে সুতাবর্তী মার্গ লাভ করতে পারত, তার পারমে ছিল, কিন্তু তার পাপমিত্র অহোত্র দেবদত্ত তাকে মিথ্যা বিষয়ে পরিচিত করে পিতৃহত্যা করিয়েছে। তার মাধ্যমে সে অর্ডার দিয়েছে
অর্ডার দিয়েছে বলে তো তার বাবা মারা গেছে, সুতরাং সে পিতৃহত্যাকারী, সেজন্য সে মার্গফল লাভ করতে পারে না, কারণ তার সুতাপত্তি মার্গফলের যে গুণধর্ম নষ্ট হয়ে গেছে। সেজন্য কল্যাণ মিত্র অনেক দুর্লভ। বাবা মিত্র হচ্ছে কি মারাত্মক ভয়াবহ, উনি আর মার্গফল লাভ করতে পারেন নাই। তখন উনি মৃত্যুর আগ পর্যন্ত সারা জীবন বুদ্ধের প্রতি কর্তব্য করে গেছেন। বুদ্ধের পরিনির্বাণের পরে যে 3 মাস পর যেটা সঙ্গীতি, প্রথম সঙ্গীতি যেটাকে বলা হয় ত্রিপিটক সংজ্ঞায়ন, ওটা উনি আয়োজন করেছেন। সমস্ত ব্যবহার আয়োজন উনি ব্যবস্থা করেছেন এবং বুদ্ধকে সবসময় দান ধর্ম করতেন, বিভিন্ন কুটির নির্মাণ থেকে শুরু করে চিকিৎসা অনেক কিছু করেছেন, সারা জীবন করে গেছেন। এবং বুদ্ধের প্রতি এত শ্রদ্ধাৎপন্ন হয়েছিল, পরে বুদ্ধ বলেছেন যে কি জীবিত যারা গৃহী সাধারণ মানুষ মার্গফল লাভ করে নাই, সেরকম সাধারণ গৃহীর মধ্যে দেবত্বের মতো বুদ্ধের প্রতি এত টান, অহত্রুর মনের মধ্যে বুদ্ধের প্রতি এত টান, এত শ্রদ্ধা, এত আবেগ অন্য কারণ নাই। সেজন্য বুদ্ধের পরিমাণ সংবাদ শোনার পরে দেবদত্ত অহত্রকে অনেক প্রসেসিং করে বাঁচানো হয়েছিল। তাকে বড় বড় এরকম কড়াইয়ের মধ্যে শীতল জল লেগে সেখানে ডুবিয়ে রাখা হয়েছে। ফিটে যায় শুনলে আবার হস হইলে কী বলছে যে বুদ্ধ পরিমাণ গেছে, আবার ফিটে যায়। এভাবে তাকে ধাপে 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 তৎকালীন যে চিকিৎসা পদ্ধতি ওগুলো করে তাকে বাঁচানো হয়েছিল, তাতে মারা যেত। এত আবেগ প্রবণ ছিল বুদ্ধের প্রতি, ধর্ম আবেগ এই অহত্রের মধ্যে ছিল। সেজন্য উনি মৃত্যুর আগ পর্যন্ত এত বেশি পুণ্য করেছিলেন। ওনার যে আনান্তরীয় কর্ম, অর্থাৎ পিতৃহত্যা করলে অবিচ্ছিন্ন নরকে যেতে হয়, সেটা থেকে উনি রেহাই পেয়েছেন, কিন্তু নরক থেকে রেহাই পান নাই। কারণ যারা পঞ্চ আনান্তরীয় কর্ম করবে, পিতৃহত্যা, মাতৃহত্যা, অর্হৎ হত্যা, বুদ্ধের দেহ থেকে রক্তপাত, সংঘভেদ করবে, তাদের অবশ্যই নরক ভোগ করতে হবে। তারা শত ভাবনা করলেও মার্গফল লাভ করতে পারবে না। নরক অবশ্যই ভোগ করতে হবে, স্বর্গ মনুষ্য লোক লাভ করতে পারবে না, নরকই নরক থাকবে। তবে যেহেতু শত্রু এত বেশি পুণ্য করেছে বুদ্ধের সান্নিধ্যে লাস্ট জীবনে গিয়ে, উনি সেই পুণ্য চেতনার কারণে, পুণ্য শক্তির কারণে ওনাকে আর মৃত্যুর পর অভিজনক উৎপন্ন হতে হয় নাই, উনি লৌহকুম্ভী নরক উৎপন্ন হয়েছে। এই লৌহকুম্ভী নরকটা হচ্ছে একটা উৎস নরক, এটাতে উৎপন্ন, এটা মহানরক থেকে কম, এটা মহানরকের মধ্যে পড়ে না। তো এই মহানরক থেকে উনি রক্ষা পেয়ে লৌহকুম্ভী নরক উৎপন্ন হয়েছেন, সেখানে উনি এখন দুঃখ পাচ্ছেন। তবে উনি ভবিষ্যতে ওনার যে আগের পুণ্য কর্মগুলো সেগুলো ফল পাবেন, উনিও একদিন বিমুক্ত হয়ে যাবেন, নির্বাণ লাভ করতে পারবেন। হ্যাঁ, তাইলে একমাত্র কি ভাবমিত্র দেবদত্তের প্ররোচনায় আজকে ওনার এই দশা, নাইলে কিন্তু ওনাকে এই দশায় পড়তে হতো না। সেজন্য বুদ্ধ বলেছেন সঠিক কল্যাণ মিত্র, সদ্গুরু সান্নিধ্য লাভ, এটা বড় আশীর্বাদ। সদ্গুরু সান্নিধ্য লাভ করতে না পারলে জীবন দুর্বিষহ হয়ে যায়। তারপরে সেজন্য আমাদের সৌভাগ্য, আমরা বুদ্ধের মতো মহাকল্যাণ মিত্র পেয়েছি। উনি আমাদের প্রত্যেকের পরম ধর্মগুরু হচ্ছে বুদ্ধ, এবং এরপরে হচ্ছে কি বুদ্ধের যারা শিষ্য পরম্পরা, আমরা আমাদের এই ধর্মটা এখানে আমাদেরকে এনে দিয়েছে। পরম্পরা আমাদের গুরুবান্তে ভগবতীবান্তে, ওনার গুরু একটা ছিলেন, ওনার গুরু ছিলেন। এভাবে যদি পিছনে যাই একসময় আমরা বুদ্ধকে পেয়ে যাব। তাহলে এই পরম্পরা যে আচার্যগণ, প্রাচার্যগণ, সঙ্গ মনীষাগণ এই ধর্ম বিদর্শনকে, ধ্যান ধর্মকে, থেরবাদ বুদ্ধিজমকে তারা আমাদের কাছে এনে দিয়েছেন, তারা আমাদের কল্যাণ মিত্র ছিলেন। এবং বর্তমানে আমাদের গুরুবান্তরা, আমাদের গুরুবান থেকে আমরা হয়েছি, আমরা আপনাদের গুরু হিসেবে আছি। তাহলে আমরাই কি কল্যাণ মিত্র হিসেবে কাজ করছি, আমরা চেষ্টা করছি মানুষকে সৎ পথ দেখানোর জন্য। যদি আমি আপনাদেরকে বিপদে পৌঁছাতে করি, আমি কিন্তু কল্যাণ মিত্র নই। আমি যদি আপনাকে বলি আপনি ওনাকে ক্ষতি করেন, ওকে মারেন, ওকে পিটান, চুরিকাতি করেন, তাহলে মনে করবেন যে কি আমার মধ্যে গুরুর গুণধর্মটা নাই। তো সেজন্য গুরু কী বলছে এটাও বিবেচনা করতে হবে, নিতে হবে। বিবেচনা করে দেখবেন যে যদি ভালো গ্রহণ করবেন, খারাপ হলে গ্রহণ করার দরকার নাই। চোখ বন্ধ করে অন্ধভাবে কাউকে বিশ্বাস করবেন না। দেবতাকে চোখ বন্ধ করে একদম বিশ্বাস করা ছিল বলে, অন্ধভাবে বিশ্বাস করা ছিল বলেই আজকে তার এই দুর্দশা হয়েছে, তাহলে কিন্তু হতো না। সেটা বিবেচনা শক্তি খুব জরুরি, যেটাকে জ্ঞান প্রজ্ঞা বলা হয়। বিবেচনা করতে হবে। তো প্রত্যেকের বিবেচনা শক্তি উৎপন্ন হোক। প্রত্যেকের যে পাপগুলো আপনারা করে ফেলেছেন অতীত জন্মান্তর ইহ জীবনে, সেগুলো ধ্যানজ পুণ্য কুশল কর্মের মাধ্যমে ক্ষয় হোক, আপনাদের অন্তর্দৃষ্টি উৎপন্ন হোক, ধর্মচক্ষু ধর্মজ্ঞান উৎপন্ন হোক, চারিয়া পায়দার বন্ধ হোক, নির্বাণ লাভের হেতু সৃষ্টি হোক। এই চেতনায়, এই প্রত্যাশায় মৈত্রী মশুভ আশীর্বাদ পুণ্যদান করছি। 3 মাস সাধুবাদ দিয়ে পুণ্যবোধন করো।